পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। शिल प्रभुपाद की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। हरे कृष्ण। तो আজকে আমাদের হচ্ছে চৈতন্য চরিতামৃতের ক্লাস। আমি একটু দেরিতে শুরু করেছি, অ্যাকচুয়ালি আমি ইচ্ছাকৃতই দেরিতে শুরু করেছি। সো আজকে আমাদের এখন একটা ভালো টপিক চলছে, সেটা হচ্ছে শিক্ষা অষ্টকমের উপরে, না? তো আজকে আমাদের চৈতন্য চরিতামৃতের 527তম পর্ব। আর এই 527তম পর্বেই আমরা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে, আর এটা হচ্ছে শিক্ষাষ্টকমের 3rd শ্লোক। ত্রেনাদপি সুনিচেন তররবি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। শ্লোক শব্দার্থ: তৃণ অপি, সকলের পদদলিত তৃণের থেকেও, সুনিচেন, প্রাকৃত মর্যাদা রহিত ভাব সমন্বিত, তররিব, একটি বৃক্ষের মতো, সহিষ্ণুনা, সহিষ্ণুতা যুক্ত, অমানিনা, মাননীয় হওয়া সত্ত্বেও যিনি সম্মানের প্রত্যাশা করেন না, মানদেন, সম্মানের যোগ্য না হলেও তাকে সম্মান প্রদর্শন করেন, কীর্তনীয়, কীর্তন করা উচিত, সদা, সর্বক্ষণ, হরি, ভগবানের দিব্য নাম, হরি, ভগবানের দিব্য নাম। সো আমরা গতকালের শ্লোকে, গত দুদিনের আলোচনা আমরা শুনেছি। 1 নম্বর শ্লোকটা হচ্ছে নামের মহিমা সম্পর্কে আলোচনা হয়েছে। বা নাম কি, হ্যাঁ না, নামের মানে সুফল কি, হ্যাঁ না, নাম করলে আমরা কি কি জিনিস প্রাপ্ত হব, এগুলো পয়েন্টগুলো লিখে রাখি। কেন আমি একটা গ্রন্থ থেকে বলি না, অনেক জায়গার গ্রন্থ যেগুলো এই মানে স্টোরের মধ্যে আছে সে জায়গা দিয়ে বলি। আপনি তো এতগুলো গ্রন্থ পড়তে পারবেন না, এর জন্য আপনাকে একটা শ্লোক কি বিভিন্ন স্টাইলে, হ্যাঁ না, যে 1 নম্বর শ্লোকে কি কি কোন কোন বিষয়ের উপর রয়েছে। একটা হচ্ছে নামের মহিমা, নামের মহিমাটা কি, হ্যাঁ। তারপর হচ্ছে নাম, হ্যাঁ সরি, নামের গুরুত্ব, নামের গুরুত্ব কি। তারপর হচ্ছে নাম করলে আমরা কি আধ্যাত্মিক এবং কি জাগতিক বস্তু প্রাপ্ত হতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে 1 নম্বর শ্লোকে আলোচনা করেছে নামের কার্যটা কি, নামের কার্যটা কি। যেরকম নামের কার্য হচ্ছে, কার্যাবলী হচ্ছে কি চেত দর্পণ, আমাদের চিত্তরূপ দর্পণকে মার্জন করবে, এটা হচ্ছে নামের কার্যাবলী বর্ণনা করেছে। এরপর হচ্ছে নাম করলে আমরা কি কি প্রকার সুফল প্রাপ্ত হতে পারবো, হ্যাঁ না। আর না 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 নামের হচ্ছে আপনার গুরুত্বটা, এই হরিনামের গুরুত্বটা কি, বুঝতে পেরেছি। বিশেষ করে কলিযুগের পক্ষে কি গুরুত্ব, এটা ভগবান চৈতন্য মহাপ্রভু 1 নম্বর শ্লোকে আলোচনা করেছেন। যে 7টা গুরুত্বের উপরে উনি আলোচনা করেছেন। যে নাম করলে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে, চেত দর্পণ মার্জন, মহাদাবগ্নি, হৃদয়ের মধ্যে জীবনের যত প্রকার দাবগ্নি, দুঃখ, ক্লেশ আছে এগুলো দূরীভূত হবে। এরকম 7টা পয়েন্ট আমরা আলোচনা করেছি মহাপ্রভুর কথা অনুসারে।
দ্বিতীয় শ্লোকে আলোচনা হয়েছে নামের মহিমা, তারপরে অবলিকে লেখুন নামের শক্তি, তারপর হচ্ছে নামের প্রকারভেদ, হ্যাঁ না, নামের প্রকারভেদ, তারপর হচ্ছে নামের মানে বাস্তবতা। বাস্তবতা বলতে এটা বুঝিয়েছে যে নাম কি আমি শুধু পূজা আদি করার সময় করতে পারবো, না শুদ্ধ কাপড় পরে করতে পারবো, না আমার অসুস্থতায় করতে পারবো না, না আমার কোনো অসুচের অবস্থায় করতে পারবো না, এটা আমাদের বিচার করতে হবে। বুঝতে পেরেছি? এটা আলোচিত হয়েছে, হ্যাঁ না? আরে বল। Come. This class is important for listening to you, madam. So leave it and come. This today Sunday. Later you do. Now light switch off करके मान। এর জন্য আমরা বুঝতে পারছি যে 2 নম্বর শ্লোকে নামের মহিমা আলোচনা করেছে, তারপর হচ্ছে নামের মানে যেটাকে বলে প্র্যাকটিক্যাল, যে তার যে বাস্তবতা, মানে আমরা বাস্তবতায় নাম সবসময় করতে পারবো কিনা, সব পরিস্থিতিতে করতে পারবো কিনা, এই ব্যাপারে আলোচনা হয়েছে। এরপর হচ্ছে নামের গুরুত্ব, মানে সরি, দ্বিতীয় শ্লোকে আরেকটা বলেছে যে নামের শক্তি, নামের শক্তি। এরপর হচ্ছে নামের প্রকারভেদ। প্রকারভেদ, আমি কি শুধু হরে কৃষ্ণ নামই করতে হবে, না আমি কৃষ্ণ যে কোনো, আমি যদি শুধু হরে কৃষ্ণ বলি, আমি শুধু যদি কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি শুধু যদি গোবিন্দ গোবিন্দ বলি, এগুলো হবে কিনা, মানে ভগবানের যে কোনো নাম বলে আমি ডাকতে পারি। তারপর হচ্ছে নামের আপনার বিভিন্ন স্থানের গুরুত্ব, যেরকম আমার স্থান কাল পাত্রের গুরুত্বটা কিরকম নামে, সেটা আলোচিত হয়েছে। তারপর হচ্ছে তারপর হচ্ছে আমি এখন তো সেটা আলোচনা করেছি, ধ্যান দিয়ে শুনুন। আমি এখন তো 3 নম্বর শ্লোকের মধ্যে যাইনি, 2 নম্বর শ্লোক বলতেছি। তারপর হচ্ছে হ্যাঁ, যে এটা 2 নম্বরে এই সমস্ত বিষয় আলোচনা হয়েছে নামের মধ্যে। তারপর হচ্ছে নামের মানে গ্রহণযোগ্যতা, নামের গ্রহণযোগ্যতা, যে এটা কি খুব কস্টলি না খুব সহজ ভাবে পাওয়া যায়, হ্যাঁ না, নামের গ্রহণযোগ্যতা সেটা বুঝিয়েছে, হ্যাঁ না। এবং 2 নম্বর শ্লোকে আরেকটা বুঝিয়েছে যে কেন এত মানে সহজ উপায় থাকার পরও কেন নাম করতে আমাদের রুচি আসে না, নামের গ্রহণযোগ্যতা থাকার পরেও কেন আমাদের নামের প্রতি রুচি আসে না। এই সমস্ত পয়েন্ট গুলো মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে দ্বিতীয়। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা পয়েন্ট আপনার দ্বিতীয়তে আলোচনা হয়েছে যে নাম করতে গেলে ভক্তের ভাবনাটা কিরকম থাকা উচিত, যে এটা যেহেতু সহজ করে দিয়েছে তার মানে আমার মনে করা উচিত না ও আমাকে, আমি খুব ভালো নাম করছি। বুঝতে পেরেছি? যে 2 নম্বর শ্লোকে আলোচনা এটাও মহাপ্রভু করছে যে সেই নাম গ্রহণের সময় আমি অপরাধ করি, তার ফলে আমার সুলভ নামে অনুরাগ জন্মায় না। তার মানে 2 শ্লোকে আরো আলোচনা করা হয়েছে যে নামে আমাদের অনুরাগ কেন জন্মায় না, এর কারণ কি, তখন আপনি এই শ্লোকের উপরে আলোচনা করবেন। আজকে আমাদের 21 নম্বর শ্লোক থেকে, কিন্তু শিক্ষাষ্টকম অনুসারে এটা হচ্ছে 3 নম্বর শ্লোক।
है ना। तृणादपि शुनिचेन तररपि सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीय सदर। এটা হচ্ছে 3 নাম্বার শ্লোক। তো 3 নাম্বার শ্লোকে হচ্ছে 2 নাম্বার শ্লোককে রিলেট করে আলোচনা হচ্ছে 3 নাম্বার। যখন মহাপ্রভু বলছে যে নামের এত সুন্দর গ্রহণযোগ্যতা থাকার পরও, এত সহজ সরল পন্থা থাকার পরেও আমার কেন নামে অনুরাগ হচ্ছে না, হ্যাঁ না, এর কারণ হচ্ছে আমি নামের মধ্যে অপরাধ করছি। এর জন্য এটা বোঝার পরে তাহলে আমি কি করে বা কোন প্রসেসে আমি নাম করলে আমি এই অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো এবং আমার নামের প্রতি আমার অনুরাগও জন্মাবে। এটা নাম গ্রহণের পদ্ধতি 3 নাম্বার শ্লোকে আলোচনা হয়েছে। 3 নাম্বার শ্লোকে নাম গ্রহণের পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে 3 নাম্বার শ্লোকে আলোচনা করেছে নামের লক্ষণ কি কি, মানে নাম গ্রহণের কি কি লক্ষণ একজন সাধকের মধ্যে থাকা উচিত। একটা হচ্ছে নাম গ্রহণের পদ্ধতি, কি কি পদ্ধতিতে গ্রহণ করতে হয়, আর একজন সাধক নাম গ্রহণ করতে গেলে, হ্যাঁ না, তার মধ্যে কোন ধরনের কোয়ালিটি বা লক্ষণ থাকতে হবে যার কারণে সে শুদ্ধ নাম নিতে পারে, অথবা তিনি সমস্ত প্রকার অপরাধ মুক্ত হয়ে নাম নিতে পারে। দশবিধ অপরাধ কি করে আমি অ্যাভয়েড করে নাম নিতে পারবো, সেই প্রসেসও তিনি 3 নাম্বার শ্লোকে বলেছে। আসুন আমরা এবার নাম গ্রহণের পদ্ধতি বা একজন সাধকের মধ্যে কোন ধরনের লক্ষণ থাকলে তার অপরাধ হবে না এবং নামের প্রতি আসক্তি বা রুচি বাড়বে আলোচনা করি। মহাপ্রভু প্রথমে বলছে ত্রিনাদপি, ত্রিনাদপি, প্রথমে মহাপ্রভু শব্দ দিয়েছে ত্রিনাদপি, তার মানে আমাদের ত্রিনাদপি মানে 3-এর চেয়েও ছোট হতে হবে। এখন আপনার প্রশ্ন, আমাদের প্রশ্ন হচ্ছে এই ত্রিনাদপি বলতে কি বুঝিয়েছে? ত্রিনাদপি বলতে কি বুঝাতে চাচ্ছেন মহাপ্রভু, বলেন। ত্রিনাদপি বলতে আমাদের কি বুঝাতে চাচ্ছে মহাপ্রভু? হ্যাঁ, আপনার কথা বোঝা যায় না, ভালো জোরে বলুন, লাউডলি। তৃণ মানে কি গাছ, না তৃণ মানে ঘাস? হ্যাঁ, ত্রিনাদপি শব্দ কিন্তু দপি না, ত্রিনা ওপি। ত্রিনাদপি, এখানে সংস্কৃতে খণ্ডত্বকে দ উচ্চারণ, মানে বাংলায় লেখার সময় দ লেখে, এর জন্য ত্রিনাদপি মানে 3-এর চেয়ে, ওপি মানে চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, ত্রিনাদপি না ত্রিনাদপি মানে 3-এর চেয়ে ছোট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা এটার বাংলা বুঝতে পেরেছেন যে ত্রিনে মানে, এজন্য এই পয়েন্ট গুলো কিন্তু লিখবেন, কারণ আপনাকে এই ক্লাস দিতে হলে বা আপনার নিজেরও যখন জব করবেন মাঝে মধ্যে এটা পড়বেন, তাহলে জব। ত্রিনাদপি বা ত্রিনাদপি আপনি যেটাই বলুন, দুটো অর্থই আমরা নিতে পারি, ত্রিনাদপি আর ত্রিনাদপি। ত্রিনাদপি শব্দে 2 অর্থ আমরা এর থেকে নিতে পারি। একটা হচ্ছে ত্রিনাদপি, ত্রিনাদপি মানে 3-এর চেয়ে ছোট হতে হবে, আর ত্রিনাদপি মানে তৃণকে যেরকম সবাই পা দিয়ে দাপিয়ে তারপরে ম্যাশ করে পুরো দাবিয়ে চলে, এটাকে বুঝিয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে
মহাপ্রভু প্রথমেই জব করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে প্রথম কোয়ালিটির মধ্যে কি থাকতে হবে? নিজেকে ছোট মানতে হবে। যদি কেউ দশবিধ নাম অপরাধ, আমাদের আগেই বলতে হবে এই 3 নম্বর শ্লোকটা বেসিস করছে 2 নম্বর শ্লোকের উপরে। 2 নম্বর শ্লোকে মহাপ্রভু লাস্ট বলেছে, আমি এত সুন্দর সুলভ নাম, এত সুন্দর মানে নামের প্রসেস দিয়েছে, এত সহজ সরল দিয়েছে, কিন্তু আমার নামে অনুরাগ হচ্ছে না। কেন? আমি নামের মধ্যে অপরাধ করছি। এখন আমাদের প্রথম হচ্ছে আমরা অপরাধ প্রবণতাটা আমাদের মধ্যে কেন জন্ম নেয়? আগে তো আমাকে কালকে বলেছি যে আমাকে এসি কিনতে হলে আগে এসির যে কোয়ালিটি মানে কেনার যে বা এটা ব্যবহার করার যে সমস্ত মানে আমার অপগুণ আছে, তাই না, খারাপ গুণগুলো আছে, খারাপ সাইড গুলো আছে, সেগুলো আগে আমাকে জানতে হবে। তা আমাকে জানতে হবে আমি আমার মধ্যে অপরাধ কেন আসে, অপরাধ করি কেন নামের মধ্যে, তার জন্য নামে অনুরাগ হচ্ছে না। তাহলে আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে আমার মধ্যে অপরাধ প্রবণতা কখন প্রবেশ করে। যখন আমি নিজেকে বড় মনে করি, যখন আমি নিজেকে বড় মনে করি। তার মানে মহাপ্রভু বুঝাচ্ছে তোমাকে শুদ্ধ নাম করতে হলে তাহলে নিজের মধ্যে থেকে কি ছাড়তে হবে? আগে প্রথমে আমি নিজে বহুত একটা কিছু বড় কিছু হয়ে গেছি, আমি খুব মহান, আমি খুব বড়, এই জিনিসটা ত্যাগ করতে হবে। তাহলে আমাদের মধ্যে অপরাধ আসবে না। দেখুন উদাহরণস্বরূপ দেখুন, আমরা জানি নাম অপরাধের প্রথমটা কি? যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নামের মহিমা প্রচার করছে তাদের নিন্দা করা। আচ্ছা আমি নিন্দা কখন করি? নিজেকে যখন বড় ভাবি না, নিজেকে যখন বড় ভাবি। একজন আরেকজনকে নিন্দা তখনই করে যখন সে নিজেকে খুব বেটার মনে করে, তখন সে অন্যকে নিন্দা করে। তাই আমাদের নাম করতে হলে সবসময়ের জন্য আমাদেরকে কি মনে করতে হবে? আমাকে ছোট মনে করতে হবে, আমাকে ছোট মনে করতে হবে। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রভু ছোট মনে করে আসবে কিভাবে? আমার তো সবসময়ের জন্য কি করতে হবে? আমার তো সবসময়ের জন্য বড়ই মনে হয় নিজেকে, ছোট তো মনে হয় না। প্রশ্ন ভালো করে ক্লিয়ার করে নিন। কেন আমার মধ্যে বড়ত্ব আসে? কারণ কি আমি সবসময় প্রশংসা শুনতে পছন্দ করি, আমি আমার নিন্দা শুনি না, আমার খারাপ সাইড গুলো নিয়ে চিন্তা করি না, বা আমার খারাপ সাইড গুলো যারা বলে তাদের কথা আমি শুনি না। এর জন্য আমাকে যদি ছোট মনে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আমার নিন্দা শুনতে হবে, আমার নিন্দা শুনতে হবে, আমার খারাপ সাইড গুলো নিয়ে চিন্তা করতে হবে, আমার খারাপ সাইড গুলো যারা বলে তাদেরটা শুনতে হবে। তাহলে আমি কি থাকবো? ছোট থাকবো, ছোট থাকবো। এবার আসুন ওই যে দোপি শব্দ আমরা বলেছি, এই দোপি কি করে? ঘাসও কিন্তু কি হয়, বর্ষা আসলে কি করে? বেড়ে যায় না? কিন্তু যেই ঘাসকে কি করে কাঁচি দিয়ে কাটে, অথবা মানুষ যদি চলতে গিয়ে বুট দিয়ে পা দেয়, তখন ঘাস আবার মনে করে কি, আরে আমি যে এত বড় হতে গেছিলাম, আসলে তো আমি ঘাস। যেই পাড়াটা দেয় এই মনে পড়ে যে আমি তো ছোট। সাচ এক্সাম্পল, ধরুন এখন অচ্যুত প্রিয়া মাতাজি এর উপরে ক্লাস দেওয়া শুরু করেছে, আর আমি যদি ওনাকে বলি, এই মাতাজি আপনি কবে আসছেন ইসকনে? গুরু মহারাজ ক্লাস দিচ্ছেন আমের উপর, আপনি তার উপরে ক্লাস দিচ্ছেন, চুপ করুন, আগে উঠে শুনুন। তখন ওনার চেতনা আসবে, আসলেই তো আমার গুরু মহারাজ দিচ্ছেন আমের উপরে ক্লাস, আমি সেখানে আগে। তাই এর মানে কেউ যদি আপনাকে দর্প, দপি শব্দের আরেক অর্থ হচ্ছে আপনার মধ্যে কেউ যদি দর্পণকে চূর্ণ না করে, অহংকারকে চূর্ণ না করে, তাহলে আপনার মধ্যে তৃণের ভাব আসবে না। আর তৃণের ভাব না আসলে আমার মধ্যে নাম অপরাধ ছাড়বে না। এর জন্য আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে নাম করতে হলে, হ্যাঁ না, আমাদের নিজের খারাপ সাইডটা, আমাদের যে খারাপ জিনিসগুলো আছে এগুলোকে চিন্তা করতে হবে। বেশি ভালো শোনা আমাদের যাবে না, তাহলে আমাদের মধ্যে কখনো তৃণ ভাব আসবে না, তৃণ ভাব আসবে না। বুঝতে পেরেছি? তৃণ ভাব আসবে না। এর জন্য বলছে
হরিনাম পড়তে হলে আমাদের মধ্যে ত্রিনাদপি মানে তৃণের মতো অথবা তিনের মতো নিজেকে সবসময় সাধু গুরু বৈষ্ণবের কাছে দর্পণ চূর্ণ করে থাকতে হবে, দর্পণ চূর্ণ করে থাকতে হবে। বুঝতে পেরেছি? এই কথা মহাপ্রভু প্রথমে বুঝালেন যে যদি আমরা নাম গ্রহণের পদ্ধতি বা নাম গ্রহণের একজনের সাধকের লক্ষণ হচ্ছে এভাবে। তার মধ্যে এই ত্রিনাদপি শব্দে মানে গুচ্ছ অর্থ কি বোঝায়? আমাদের মধ্যে দৈন্যতা থাকতে হবে। এর জন্য ত্রিনাদপি শব্দ লিখে সামনে লিখতে হবে। এটা হচ্ছে কি নাম গ্রহণের একটা পদ্ধতি হচ্ছে কি আমাদের মধ্যে দৈন্যতা থাকতে হবে। তাই দৈন্যতা আসবে কি কি দিয়ে? দৈন্যতা, এবার আসুন, দৈন্যতা আসবে কি কি দিয়ে? দৈন্যতা আসবে যত আমরা আমাদের খারাপ সাইড গুলো শুনবো, আমাদের নিন্দা চর্চা শুনবো। শুধু যে আমাদের ভালো সাইড গুলো শুনবো তা না, আমাদের নিন্দা চর্চা গুলো শুনবো। বুঝতে পেরেছি? তারপরে যত আমরা মহাত্মাদের জীবনী শুনবো, যত আমরা শাস্ত্রকে শ্রবণ করব, বুঝতে পেরেছি, যত আমরা গাইডেন্সে থাকবো, এগুলো পয়েন্ট গুলো ফলো করলে আমাদের মধ্যে দৈন্যতা আসবে। বুঝতে পেরেছি? আমাদের মধ্যে দৈন্যতা আসবে এবং ত্রিনাদপি ভাবটা আমাদের মধ্যে থাকবে। ত্রিনাদপি শুনিচেন, এটা শুনিচেন প্রাকৃত মর্যাদা রহিত ভাব সম্মিলিত, প্রাকৃত মর্যাদা রহিত ভাব। এটা এই শব্দটা দুটা এক শব্দ, ত্রিনাদপি শুনিচেন। তৃণ যেরকম একবারে সুনিচ হয়ে থাকে সেরকম, তবে এটা মনে রাখতে হবে শুধুমাত্র ভক্তি জগতের ক্ষেত্রে, কারণ আমাকে দুই সাইড বুঝাতে হবে। শুধু আধ্যাত্মিক তো বুঝালে হবে না, নাহলে তো কাশ্মীর আমাদের ভারত নিয়ে চলে যাবে, পাকিস্তান সরি। এর জন্য আমাদের এই ত্রিনাদপি হতে হবে ভক্তি জগতের জন্য, কিন্তু জড় জগতের জন্য সবসময় ত্রিনাদপি হওয়া যাবে না, তাহলে তো পাকিস্তান ভারতকে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছি? এর জন্য ভক্তির ক্ষেত্রে নিজের দোষের ক্ষেত্রে আমাদেরকে ত্রিনাদপি হতে হবে। যখন আমরা নিজের দোষগুলো দেখব বা আমার মধ্যে দোষ আছে তখন আমি তৃণের মতো হব, কিন্তু যদি আমার মধ্যে দোষ না থাকে সেখানে আমরা মাথা নত করব না। বুঝতে পেরেছি? ভৌতিক জগতের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এর জন্য মহাপ্রভু এই 3 নম্বর শ্লোকে মানে নাম গ্রহণের 3টা পদ্ধতি, মানে নাম গ্রহণের পদ্ধতি হচ্ছে 3টা, বা একজন সাধকের নাম গ্রহণ করতে গেলে তার মধ্যে অহংকার আসবে না, অপরাধ প্রবণতা আসবে না, যদি 3টা প্রসেস ফলো করে। বুঝতে পেরেছি? 3টা প্রসেস ফলো করে। আরেকটা কি, এই যে আপনার তৃণের একটা স্বভাব কি? তৃণের একটা স্বভাব হচ্ছে দেখবেন ও একটু জল পেলে পরে কি করে? বাড়তে শুরু করে। তা আমাদেরও এরকম হয়, আমরা যখন একটু দেখবেন ঘাস কিন্তু এখন হবে না, হবে এখন ঘাস না, কারণ এখন রৌদ্র, এখন গ্রীষ্মকাল, কিন্তু যেই বর্ষাকাল আসবে একটু বর্ষা পাবে, যেই বর্ষা পাবে এই কি করতে বাড়তে শুরু করবে। এই বর্ষাটা কি? এই বর্ষাটা হচ্ছে আমাদের জীবনের প্রশংসা। যেই আমরা অন্যের কাছ থেকে আমাদের প্রশংসা উক্তি শুনতে শুরু করি, এই আমরা বাড়তে শুরু করি, বাড়তে শুরু করি। তো তখন আমাদের কি করবে? এই দর্পণ কে করবে? এই যখন আমাদের জীবনে এই রৌদ্রকাল বা গ্রীষ্মকাল আছে, এই গ্রীষ্মকালটা কি? গ্রীষ্মকালটা হচ্ছে আমাদের শাস্ত্র শ্রবণ, তারপর হচ্ছে গাইডেন্স, হ্যাঁ না, তারপর হচ্ছে চেস্টাইজমেন্ট, আমার নিন্দা, এগুলো শোনা। এর জন্য প্রভুপাদ বলেছেন ভক্তি জীবনে যদি কেউ আগাতে চায় তাহলে আপনার, এখন ধরুন অচ্যুতা প্রিয়া মাতাজি বা নন্দিতা নিত্য প্রিয়া মাতাজি খুব ভালো জব করতেছে, হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ। আমি মাতাজি কি, মাতাজি আপনি কি জব করতেছেন?
ওনার মনে হচ্ছে কি, উনি যখন মাথায় বেয়ে নাড়াচ্ছে সবার সামনে, উনি মনে করছে আমি হ্যাভি জব করতেছি, এক্সেলেন্ট জব করতে। আমি যে বলে মাতাজি এগুলো কি বলতেছি, শুনছেন? হ্যাঁ, শুনছেন এগুলো? নিজেকে খুব মানে মনে করছেন ভালো জব। ধীরে ধীরে করুন এবং প্রত্যেকটা শব্দ শুনুন। এই ওনার সাউন্ডটা কি হয়ে যাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই ওনার মধ্যে এবার শুদ্ধ নামটা কি জন্য আসলো? নিজের নিন্দা শোনার কারণে, যে আমার জপ হচ্ছে না। এই যে নিন্দাটা না শোনার কারণে একটু আগে ওনার জবটা ঠিক হচ্ছিল। যেই মাত্র উনি ওনার নিন্দাটা শুনেছে যে হ্যাঁ আমার উচ্চারণ ঠিক হচ্ছে না, সেই মাত্র ওনার মধ্যে শুদ্ধ জপ হচ্ছে। বুঝতে পারছি? এর জন্য আমাদের প্রত্যেককে যদি ভক্তি জীবনে আগাতে হয়, তাহলে আমাদের নিন্দা শুনতে হবে। আর কোন কোন নিন্দা শুনতে হবে? যে যে সাইডে আমার অহংকার আছে, সেই সেই সাইড থেকে আমাদের নিন্দা শুনতে হবে। যেরকম আমি বেশি জব করি, এই ক্ষেত্রে আমার খুব অহংকার আছে, তাই আমাকে যেন জপের জন্য সবাই নিন্দা করে। এই সাইডে আপনার মধ্যে খুব বরত্ব ভাব আছে, তাহলে আপনাকে নিন্দা কোন সাইড থেকে যেতে হবে? যাতে আমার সবাই, আমি বড় না, আমি আসলে ছোট, এই সাইড থেকে আপনাকে নিন্দা শুনতে হবে। বুঝতে পারছি? এর জন্য ত্রিনাদপি শুনিচেন। এরপর মহাপ্রভু ত্রিনাদপি শুনিচেন বলে ক্ষান্ত হলো না। ত্রিনাদপি শুনিচেন হলে কি হবে? আমাদের মধ্যে দৈন্যতা আসবে, বিনম্রতা আসবে, হ্যাঁ না? নম্রতা আসবে, বিনম্রতা আসবে, এটা তো বুঝলাম। বুঝতে পেরেছি? ভাই এটাই তো হয়ে গেছে, আর কি দরকার? মহাপ্রভু চিন্তা করলো না, শুধু দৈন্যতা বিনম্রতা আসলেই হবে না, এরপরে কি লাগবে? দৈন্যতা বিনম্রতা আসলে পরেও আমাদের মধ্যে আরো একটা জিনিস প্রয়োজন, সেটা কি? সহিষ্ণুতা। দৈন্যতা বিনম্রতা আমাদের মধ্যে অনেক সময় আসে, বুঝতে পেরেছি, কিন্তু সহিষ্ণুতা আনাটা খুব কঠিন। ভালো করে বুঝুন, দৈন্যতা বিনম্রতা পরিস্থিতির কারণে আসতে পারে, কিন্তু সহিষ্ণুতা আনাটা একটু কঠিন। মানে দৈন্যতা বিনম্রতার চেয়েও উপরের ডিগ্রি হচ্ছে সহিষ্ণুতা, এটা উপরের। যেরকম আপনি মাতাজি আপনি এক কাজ করুন, আপনার প্রভুজি আসছে, প্রণাম করুন, আপনার প্রণামের ইচ্ছা নেই, তারপর আপনি কি করলেন? ঠিক আছে, মাতাজি বলছে, দে একটা ঢোক লাগায় প্রভুরে, হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি। আপনি চাপে পড়ে অনেক সময় আমাদের মধ্যে দৈন্যতা বিনম্রতা আসতে পারে, বুঝতে পেরেছি? আসতে পারে, কিন্তু সহিষ্ণুতা কিন্তু চাপে পড়ে আসে না, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। এখন আমাকে প্রণাম করলেন, সেটা চাপে পড়ে করলো, সোনালী মাতাজি প্রণামটা করলো, কিন্তু এখন যখন অচ্যুতা প্রিয়া মাতাজি বলবে, মাতাজি এখন বসুন, প্রভু শিক্ষাষ্টকমের উপরে 2 ঘন্টা ক্লাস দেবে, এই তো মার্স, এই 2 ঘন্টা সহন করা প্রভুর এই জ্ঞানর ক্লাস, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল। যেরকম আমরা নামের মালা যদি আমাকে দেয়, মাতাজি এটা নাম নেয়, নামের মালা নেয়, আমরা ধন্যতা সহ যাক বৃন্দাবন থেকে প্রভু দিয়েছে, নামটা নিয়ে প্রণাম করলাম, কি করলাম? নিয়ে সিংহাসনের মধ্যে রেখে দিলাম, ভেরি গুড, এটা একজন দিয়েছে, ঠিক আছে, তার ধন্যতা বশত নিলাম, রেখে দিলাম। কিন্তু এখন আমাকে প্রতিদিন 2 ঘন্টা করে জপ করতে হবে, এই 2 ঘন্টায় নামকে সহন করতে হবে, এটা কিন্তু খুব কঠিন। এর জন্য আমাদের যদি কি করতে হবে? আমাদের যদি নাম অপরাধ কাটাতে হয়, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সহিষ্ণুতা আনতে হবে। নামে যদি আসক্তি বাড়াতে হয়, তররবি সহিষ্ণু না, আমাদের সহিষ্ণুতা বাড়াতে হবে। এবার মহাপ্রভু উদাহরণ দিলেন, সহিষ্ণুতা আবার যে করব, তখন আমরা বলবো কার মতো সহিষ্ণু করব? আমার এখন প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু তররূপী সহিষ্ণু না বলে এখানে বলতে পারতো না সাধুর ইব সহিষ্ণু না?
মহাপ্রভু এই শ্লোকে তৃণাদপি শুনিছেন সাধুর এব সহিষ্ণু না। মহাপ্রভু সাধু কেন বললো না, তররবি সহিষ্ণু না কেন বললো? প্রশ্ন আসতে পারে, কারণ মহাপ্রভু তো সাধুদের বা ভক্তদের ভালোবাসে, তো উনি তো বলতে পারতো তৃণাদপি শুনিছেন সাধুরবি সহিষ্ণু না। সাধু কেন বললো না? কারণ কি সাধু সবসময় আমরা দেখতে পাই না, সাধু সবসময় আমাদের আশেপাশে থাকে না, কিন্তু আমাদের আশেপাশে সবার পাশে গাছ আছে, গাছকে আমরা দেখতে পাই। বুঝতে পেরেছি? গাছকে আমরা দেখতে পাই। এর জন্য তর শব্দের দুই অর্থ, তর শব্দের দুই অর্থ। এক অর্থে তর মানে তরু, তরু মানে গাছ, আবার তরু শব্দের আর এক অর্থ হচ্ছে তৃণলতা। মনে রাখতে হবে, এটা লিখে রাখতে হবে। তরু শব্দের দুই অর্থ, এক হচ্ছে তরু শব্দে গাছকে বোঝায়, আবার তরু শব্দে তৃণকে বোঝায়। গাছকে বুঝালে একটা মোটা গাছকে বোঝায়, আর যখন তৃণ মানে তর বলতে তরুলতাকে বোঝায়, তাহলে বুঝতে হবে এই গাছ হচ্ছে পরজীবী। যেরকম লাউ গাছ, হ্যাঁ না, তারপর হচ্ছে অন্যান্য কুমড়া গাছ আছে না, ও নিজে বড় হতে পারে না, ও কি করে অন্য একটা গাছকে আশ্রয় করে বড় হয়, অন্য একটা গাছকে আশ্রয় করে। তো এখন যখন বলছে তররবি সহিষ্ণু না, আমাদের সহিষ্ণুতাটা কিরকম আসতে হবে? তরুর মতো, তরুর মতো। তার মানে মহাপ্রভু আগে বলেছে তৃণাদপি, তৃণাদপি। এখন কেউ প্রশ্ন করতে পারে, মহাপ্রভু আমার পক্ষে তো তৃণ হওয়া সম্ভব না। ঠিক আছে, তুমি বড় হও, বড় হও, তরুর মতো বড় গাছ হও, কিন্তু বড় গাছের লক্ষণটা তো দেখেছো, সেটা কি? যত বড় গাছ তার সহনশীলতা তত বেশি। সে কি করে, এই রোদ বৃষ্টি, তারপর তার গাছের ছাল, তার ডালপালা সবাই কেটে নেয়, কিন্তু তারপরও সে কি করে না, কোনো উহা করে না, আমার কষ্ট পেয়েছি এরকম না। বুঝতে পেরেছি? তারপর হচ্ছে মানুষ গাছের নিচে বসে ছায়া নেয়, ইয়ে নেয়, যাওয়ার সময় আবার দু চারটা ডালপালা কি করে, দু চারটা ডালপালা দু চারটা ডালপালা ভেঙে নিয়ে যায়। তা আমাদের মহাপ্রভু এটা বুঝাচ্ছে, তুমি তররবি, ঠিক আছে, তুমি তৃণ হতে পারছো না, তর হও, সমস্যা নেই, কিন্তু তর হয়ে কিন্তু এই জিনিসগুলোকে ফলো করতে হবে। তো এর জন্য আমাদের নাম করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সহিষ্ণুতা। বলুন তো, আমাদের নাম করার সময় সবচেয়ে বড় ডিস্টারবেন্স কিসে আসে? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। প্রভু আমার সহ্য হচ্ছে না, জানেন না ওই মাতাজি কালকে আমাকে এই কথা বলেছে। হরে কৃষ্ণ। জব করার সময় সবচেয়ে বরং আপনার কি হচ্ছে, আপনি ধরুন জব করছেন আর আপনার স্বামী দেখছেন ঘুমাচ্ছে, আপনার জবে ডিস্টারবেন্সটা কিসে আসতেছে? প্রথম ডিস্টারবেন্স আছে, আমি জব করতেছি, দেখো ওরা সবাই ঘুমাচ্ছে, ওরা কেউ উঠে এখন ধরে জব শুরু করছে না। তাহলে জব করতে গেলে প্রথম আমাদের ডিস্টারবেন্সটা কিসে আসে? আমি করছি কিন্তু ওরা করছে না। এটাই আমাদের কি করতে হবে, সহিষ্ণুতা আনতে হবে। ঠিক আছে ভাই, তারা করছে না, তাদের কর্মে নাই, আমি কি, আমি প্রয়াস করেছি, বলেছি, বাস আমাকে জব করতে হবে। আরেকটা জিনিস, এই যে আমরা নাম অপরাধ গুলো করি, এই নাম অপরাধ তখনই করি কখন, যখন আমাদের মধ্যে সহিষ্ণুতার বেগ কমে যায়। আমাকে ওই প্রভু বলেছে, আমাকে তার প্রত্যুত্তর দিতে হবে। আমাকে ওই মাতাজি বলেছে, এর জন্য আমাকে ওনাকে কিছু বলতে হবে ওনাকে। তখনই আপনি কি করেন, নাম অপরাধ করেন। বুঝতে পেরেছি? এর জন্য আমাদের মধ্যে যদি ভালো করে জব করতে হয়, তাহলে প্রথম হচ্ছে কি, সহিষ্ণুতা আনতে হবে। আর আমাদের সহিষ্ণুতা আরো কারণে নষ্ট হয়। আমাদের মধ্যে সহিষ্ণুতা নষ্ট হয় যখন আমরা অন্যের কোনো খারাপ দেখেছি, অন্যের মধ্যে কোনো দোষ ত্রুটি দেখেছি, এটা দেখে আমাদের, কিন্তু আমরা সহিষ্ণুতা কখন আসবে, যখন মনে করব যে সবকিছু কৃষ্ণের নিয়ন্ত্রণে হচ্ছে, সবকিছু কৃষ্ণের নিয়ন্ত্রণে হচ্ছে,
এটা যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের মধ্যে কি সুন্দর জব হবে। এর জন্য সহিষ্ণুতা অর্জন করতে হলে আমাদের একজন আমাদের হচ্ছে শাস্ত্রকে শ্রবণ করতে হবে, সহিষ্ণু ভক্তদের সঙ্গে সঙ্গ করতে হবে, আর হচ্ছে আপনার যে সমস্ত বস্তু সহিষ্ণুতার লক্ষণ প্রকাশ করে তাদের থেকে শিক্ষা নিতে হবে, তাহলে আমাদের মধ্যে সহিষ্ণুতা আসবে। সহিষ্ণুতা না আসলে কিন্তু আপনি মন দিয়ে জব করতে পারবেন না, তখন অপরাধযুক্ত জব হবে। যেরকম না একজন নামের অথর্বাদ করছে আর আপনি সঙ্গে সঙ্গে গিয়ে তার সঙ্গে ঠিক আছে ভাই সে তার মতো করেছে, তার কোনো কাউন্সিলর আছে সে ইয়ে করবে, কিন্তু আমাদের মধ্যে এই সহিষ্ণু এই কলিযুগে আমাদের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা কলি নষ্ট করে দিয়েছে? এই কলিযুগে কলির আমাদেরকে ভক্তি জীবন থেকে পিছিয়ে রাখার কলি আমাদের জীবনে একটা গুড সাইন দিয়ে দিয়েছে, যেটা থাকলে আমরা ভক্তিতে আগাতে পারবো না। সেটা কি? আমাদের মধ্যে থেকে সহিষ্ণুতার আর এক নাম হচ্ছে কি? ধৈর্য। সহিষ্ণুতার আর এক নাম হচ্ছে ধৈর্য। এর জন্য কলিযুগের মানুষের মধ্যে কোন জিনিস নেই? ধৈর্য নেই। এর জন্য কলি এই যুগের মানুষকে কি করেছে? তার মধ্যে থেকে ধৈর্য নষ্ট করে দিয়েছে। এর জন্য আমরা ধৈর্য নষ্ট হয়ে গেছে বলেই আমরা কি করতে পারি না? ভালো করে জপ করতে পারি। যেরকম আমাদের হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এর মধ্যে টুংটাং করে আপনার মোবাইলে আওয়াজ হচ্ছে, আপনি অধৈর্য হয়ে গেছেন, কখন মোবাইলটা ধরবো, কে ফোন করেছে, কখন চেক করব। কিন্তু আপনি চিন্তা করেন ভাই মোবাইল করেছে, এই না তো যে ভাই মোবাইল করে সেই লোক মারা গিয়েছে, আমি আমার জবটা এই রাউন্ডটা কমপ্লিট করে জব করি। এর জন্য আমাদের মধ্যে যখনই আমরা ধৈর্যের বেগকে নষ্ট করে ফেলি তখনই আমরা অপরাধ করা শুরু করি। কেউ আমাকে কিছু নিন্দা চর্চা বলে দিয়েছে, আমার সম্পর্কে কিছু খারাপ বলে দিয়েছে, যদিও আমি করিনি, কিন্তু আমি যখন এই ধৈর্যের বেগটা ধরে রাখতে পারি না তখন আমি নাম জপ ঠিক করে করতে পারি। যেরকম রূপ গোস্বামী উদাহরণ দিয়েছে, জীব গোস্বামী যখন দেখেছে যে জীব গোস্বামী যখন দেখেছে যে কি করছে, তিনি একজন তান্ত্রিক এসেছিল, তিনি যখন তান্ত্রিক এসেছিল তখন তান্ত্রিক এসেছিল, সেই তান্ত্রিক মানে একজন তার্কিক এসেছে, সেই গিভ মি দ্যাট। সেই তার্কিক এসে কি করেছে, রূপ গোস্বামীকে বলেছে আপনি নাকি অনেক বড় পণ্ডিত। তা বলছে না তো, আমি তো কোনো পণ্ডিত না। তাহলে একটা কাজ করুন, আপনি আমাকে একটা সার্টিফিকেটে লিখে দিন যে আপনি কোনো বড় তার্কিক না, আপনি বড় তার্কিক না। ঠিক আছে দেন, আমি লিখি। ওদিকে জীব গোস্বামী কি করছে, পাশের কুটিয়ে বসে জব করতে পারছে না। কেন? আমার গুরুকে অবজ্ঞা করেছে, এর জন্য জব করতে পারছে না। এর জন্য আমাদের মধ্যে যদি ধৈর্য ক্ষমতা না আসে তাহলে আমরা ভালো জব করতে পারবো না। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসবে, সহিষ্ণুতা ধৈর্য ক্ষমতা আসবে কি করে? সহিষ্ণুতা ধৈর্য ক্ষমতা আসবে কি করে? ভালো জব করলে, ভালো শ্রবণ করলে, ভালো জব করলে এবং ভালো শ্রবণ করলে। যেরকম ধরুন আপনি সকালবেলা উঠে আপনি কি নিয়েছেন? সংকল্প নিয়েছেন, আমি আমার এখন 5টা থেকে 6টা জব করব, এতে আমার মোবাইল বাগাড়া যা বাজুক যে ডাকুক আমি কোনো কারো কাছে যাব না, আমি এখন জব করব। এই যে 1 ঘন্টা আপনার মোবাইল বেজে যাচ্ছে, ইয়ে করছে, তারপরে আপনি কি করছেন? জোর করে হলো ধরুন আপনি জব করতেছেন, এই জোর করে করতে 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 আপনার মধ্যে কি আসবে? ধৈর্য শক্তি আসবে, ধৈর্য শক্তি আসবে। এর জন্য এরপর শ্রবণ, আপনার শুনতে ইচ্ছে করছে না কিন্তু তারপর আপনি 2 ঘন্টা বসে আছেন, এর মধ্যে থেকে আপনার মধ্যে কোন কোয়ালিটি ডেভেলপ করবে? ধৈর্য। এর জন্য জব করলে আমাদের মধ্যে কি
শক্তি জাগ্রত হবে, ধৈর্য শক্তি। আর একটা হচ্ছে কি, জব করতে হলে আমাদের মধ্যে, আপনি একটা কথা মনে রাখবেন, এই যে পয়েন্ট গুলো আমি বলছি এগুলো আমাদেরকে আনতে হবে জব করতে হলে। এখন আবার প্রশ্ন আছে আনবো কি করে, সেটা আবার জব করে। কথার অর্থ বুঝেছেন? ভালো করে বুঝেন কি কথা বলছি। আমাদের জব করতে হলে এই পদ্ধতিগুলো ফলো করতে হবে বা এই পদ্ধতিগুলো অর্জন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পদ্ধতি অর্জন করব কি করে, সেটাও আবার জব করে। ভালো জব করতে হলে আমাকে এই 3টা পয়েন্ট অর্জন করতে হবে। অর্জন কি করে করব, তার জন্য আবার জব করতে হবে। তাই জব করলে আপনার মধ্যে ত্রিনাদপি ভাব আসবে। আর জব করতে হলে ভাবনা আপনাকে ত্রিনয়ের মতো রাখতে হবে। এর জন্য তররবি সহিষ্ণু না। এর জন্য আমাদেরকে যদি ভালো জব করতে হয় বা অপরাধ থেকে মুক্ত হতে হয়, তাহলে আমাদের মধ্যে তররবি সহিষ্ণু না, তরুর মতো, গাছের মতো, রোদ বৃষ্টি ঝঞ্ঝা এগুলো। এখন গাছের একটা লক্ষণ কি, গাছ কি চিন্তা করে, ভাই আমি তো বাইরে থাকি, আমাকে ভগবান এভাবে জন্ম দিয়েছে। গাছ কি কি চিন্তা করে, তখন আপনাকে চিন্তা করতে হবে, আমার তো জীবনে ঘরে বাস করা হবে না, আমার বাইরেই থাকতে হবে, রোদ বৃষ্টিতেই থাকতে হবে। এখন কি করা, তাই আমি এটাকে সহ্য করে আমি আমার কার্য করে যাই, আমি আমার কার্য করে যাই, ফুল ফল দিয়ে যাই। তা আমাদেরও সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের জীবনে যা কিছু হচ্ছে মনে করতে হবে এটা কৃষ্ণের প্ল্যানে হচ্ছে, আমার গুরুর কৃপায় বা গুরুর ইচ্ছায় এগুলো আমার জীবনে হচ্ছে। তাই আমরা যখন মেনে নিতে শিখব, ধৈর্য ধরতে ধারণ করতে শিখব, সহিষ্ণু হতে শিখব, তখন আমাদের মধ্যে জব ভালো হবে। আর এই 3টা গুণ আনতে হলে জব করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, ধৈর্য আনতে হবে, মেনে নিতে শিখতে হবে, আর হচ্ছে সহিষ্ণু হতে শিখতে হবে। এটা কোন সময়, আপনার জীবনের পরিস্থিতিতে। কারণ অনেকেই জব করতে পারে না ভালো করে, কেন, জীবনের পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় তখন আর সে জব করতে পারে না। কেন কি, সে ধৈর্য হারা হয়ে যায়, সে ধৈর্য হারা হয়ে যায়, সে সহিষ্ণুতা হারা হয়ে যায়, মেনে নিতে পারে না, তাই তখন সে জব করতে পারে না। কি মাতাজি আপনি জব করতে পারছেন না, যে সকালে কেন করছেন না? প্রভু আমি কালকের সিচুয়েশনটা মেনে নিতে পারছি না, আমাকে মাতাজি ওই ফুলমালা বানাতে দেয়নি, আমাকে উঠিয়ে দিচ্ছে, তার জন্য উনি জব করতে পারছেন। তার মানে আমরা ধৈর্য হারা হয়ে যাই না সিচুয়েশন আমাদের ধৈর্যকে কেড়ে নেয়? আমরা ধৈর্যে হারা হয়ে যাই না আমরা সুযোগ দিয়েছি যাতে সিচুয়েশন আমাদের ধৈর্যটাকে কেড়ে নেয়? কথা বুঝতে পেরেছেন? আমরা ধৈর্য হারা হয়ে যাই না আমরা সিচুয়েশনকে স্কোপ দিয়েছি যে তুমি আমার ধৈর্যকে হরণ করে নিয়ে যাও? হ্যাঁ, ইয়েস। যেরকম ওই মাতাজি আমাকে মালা করতে দেয়নি, এখন আমি ওটা নিয়ে কি চিন্তা করবো, ভাই আমি ভালো মালা বানাতে পারিনি এর জন্য দেয়নি, মেনে নিলে কিন্তু আমি জব করতে পারি। তাই আমি ভগবানের কাছে জপে প্রার্থনা করি, ভগবান তুমি আমাকে শক্তি দিও, যেন বুদ্ধি দিও, আমি যাতে ভালো মালা বানাতে পারি। কিন্তু যেই আমি স্কোপ দিলাম যে কেন ওই মাতাজি দিল না, এই আমি ধৈর্যকে সুযোগ দিলাম যাতে সে আমার ভিতরে প্রবেশ করে আমার ধৈর্যটাকে নষ্ট করতে পারে। এর জন্য বলছে তররিব সহিষ্ণু না, বুঝলেন? তররিব সহিষ্ণু। আর একটা কি, এই যে সহিষ্ণু শব্দের আর এক অর্থ হয় সহনশীলতা, সহনশীলতা, সমঝোতা। সবকিছুতে সহনশীল হতে হবে, সমঝোতা করে চলতে হবে, সহযোগে চলতে হবে। এই জিনিস ভালো করে শব্দগুলো লেখে। সহিষ্ণু শব্দের অর্থ হচ্ছে সহনশীলতা, সহিষ্ণু শব্দের আর এক অর্থ হচ্ছে সমঝোতা, সহিষ্ণু শব্দের আর এক অর্থ হচ্ছে সহমত, সহিষ্ণু শব্দের আর এক অর্থ হচ্ছে সঙ্গে চলা বা সহযোগে চলা। এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে আসবে তখন আমরা সহিষ্ণু হতে পারবো, তখন আমরা জব করতে পারবো। বুঝতে পেরেছি? না হলে আমরা শুদ্ধ জব। তাই একজন ভক্তকে জপে যদি
একাগ্রতা আনতে হয়, তাহলে সবাই যেহেতু বলছে আমাকেও একমত হতে হবে। যখনই আপনি একমত না হচ্ছেন তখন আপনি ভালো করে জব করতে পারছেন না, বুঝছে? এজন্য তররবি সহিষ্ণু না, আমাদেরকে সহিষ্ণু হতে হবে। এবার ভাই সহিষ্ণু হওয়া গেল, তৃণদপীয় হওয়া গেল, সহিষ্ণু হওয়া গেল, কিন্তু এর থেকেও ডিগ্রিতে আর একটা জিনিস বড় আছে যেটা আমরা না করতে পারি না, আর যার কারণে জব করতে পারি না। সেটা হচ্ছে কি, অমানিনা মানদেন, তৃণ না হয় হলাম, কারো চাপে পড়ে সহিষ্ণু না হয় হলাম, কিন্তু যিনি অমানিনা মানদেন, যিনি মান পাওয়ার যোগ্য না বা যিনি আমার শত্রু, তাকে মান দিতে হবে, এটা ইম্পসিবল। এটা আমি পারবো না প্রভু, এটা আমি পারবো না, তাহলে ভালো জব হবে না। অমানিনা মানদেন, তাহলে এই অমানি শব্দের অর্থ কে বলছে, কাকে বুঝিয়েছে? যারা আমার শত্রু, যারা আমাকে মান দেবে না, আমাকে তোয়াক্কা করবে না, তাদেরকে মান দিতে বলছে, তাদেরকে মান দিতে বলছে। তারাই কীর্তনীয় সদাহরি, তারা সর্বদা কীর্তন করতে পারবে, বা তারা কীর্তন করার উপযোগী, বা কীর্তন করতে হলে, জপ করতে হলে এই লক্ষণগুলো থাকতে হবে বা এই পদ্ধতি ফলো করতে হবে। অমানিনা মানদেন, মানে অমানিনা মানে নিজেকে কখনো নিজের কাছে কখনো মানের প্রত্যাশা করা যাবে না। কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা মানে চোখ বন্ধ করা পর্যন্ত আমরা 24 ঘন্টা কি চেষ্টা করি, আমরা 24 ঘন্টা মান পাওয়ার চেষ্টা করি। এই জগতে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা খালি আমার সবাই মান দিক, আমাকে রেসপেক্ট করুক, আমার প্রশংসা করুক, আমার গুণকীর্তন করুক, আমার গুণগাথা গাক, এইটাই আমরা চাই, বুঝতে পেরেছেন? আর এটা শুনলে পরেই এখন আমাদের প্রশ্ন হচ্ছে, প্রভু এটা শুনলে জপে কি সমস্যা? এটা শুনলে পরেই আমরা কি হয়ে যাব, ফুলকুলুচির মতো হয়ে যাব, ফুলে যাব। আর ফুলে গেলেই তখন কি হয়, জপে মন বসে না, তখন অন্যটায়। আমরা যখন বললাম, এখন যদি সোমা মাতাজি বলে, মাতাজি আপনি যা পায়েসটা রান্না করেন কিভাবে জানলেন প্রভু? না, মিত্রবৃন্দ মাতাজিকে কালকে আপনি দিয়েছিলেন, তো সেখান থেকে মাতাজি আমাকে একটু দিয়েছে। আজকে মাতাজি জপ রেখেও কি করবে, আগে ওইটা বানাতে হবে। প্রভু বলেছে আমার পায়েস, আমার হাতের পায়েসটা খুব ভালো, তখন তার জব টপ ছেড়ে দিয়ে আগের টেনশন হবে ওইটা, আমার ওইটা করলে ক্রেডিট বেশি হয়, ওইটা আমাকে বেশি নাম যশ পূজা প্রতিষ্ঠা দেয়, ওইটা আমাকে। এর জন্য আমাদের মধ্যে অমানিনা মানদেন, মান আসলে পরও কি করতে হবে, শোনা যাবে না। কিন্তু আপনি মনে রাখবেন, ভক্ত হলে কিন্তু আপনার মান আসবে, কিন্তু আপনি ওটাকে একবারে বিশ্ববৎ মনে করবেন। তবে এটা কিন্তু ইজি না যে মান আসছে আর আপনি তাকে বিশ্ববৎ মনে করছেন। এটা তখনই হবে যখন আপনি বেশি করে শ্রবণ করবেন, বেশি করে শ্রবণ করবেন, বেশি করে যারা অমানিনা ব্যক্তি, যারা এরকম ভক্ত, তাদের সঙ্গে থাকবেন, তাদের দেখবেন এই মহারাজের কি বা এই ভক্তের কি প্রশংসা করছে, কিন্তু দেখো তার ওই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, একবারও তাকায়নি, তাকায়নি সে। এর জন্য উনি ভালো জব করতে পারছেন। এর জন্য অমানিনা মানে নিজের মধ্যে কোনো মানের আশা করা যাবে না, বুঝতে পেরেছি? নিজের মধ্যে কোনো মানের আশা করা যাবে না। মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা, পূজা, এগুলো। এজন্য মান শব্দের অর্থ কিন্তু এগুলো, যে আপনার মধ্যে যশ, প্রতিষ্ঠা, তারপর হচ্ছে আপনার খ্যাতি, এগুলো আশা করা যাবে না। এগুলো আশা করতে হবে কার জন্য? গুরু কৃষ্ণের জন্য, বুঝতে পেরেছেন? আমি ভালো প্রচার করছি, আমার যশ চাই না, প্রভুপাদের যশ হোক, আমার গুরু মহারাজের যশ হোক। অমানিনা মানদেন, আবার শুধু নিজেকে অমানিনা হলে হবে না, অন্যকে মান দিতে হবে। আমি ভাই যশ চাই না, এটা হয়তো এক ধরনের মানা যেতে পারে, কিন্তু আমি যশ চাই না,
যারা আমার যশ করে না তাদেরকে মান দিতে হবে। এটা সো ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট, বুঝতে পেরেছি। এর জন্য এখানে 4টা পয়েন্ট আলোচনা হয়েছে। যারা সর্বদা কীর্তন করতে চায়, যারা সর্বদা হরি নামের সঙ্গে যুক্ত থাকতে চায়, বা হরিনাম 24 ঘন্টা করার লক্ষণ বা পদ্ধতি হচ্ছে যার মধ্যে এই 4টা গুণ বা 4টা লক্ষণ বা 4টা পদ্ধতি যারা ফলো আপ করবে বা এই গুণকে অর্জন করবে, তারা 24 ঘন্টা নাম জপ করবে বা করতে পারবে। আরেকটা অর্থে এই কথাটাকে ঘুরিয়ে আবার বলতে হবে, এই 4টা জিনিস যদি কেউ অর্জন করতে চায় তাকে তাহলে ভগবানের নাম করতে হবে, তাহলে তার মধ্যে এই 4টা গুণ অর্জিত হবে। তার মানে এই 4টা গুণ অর্জন করতে পারলে আপনি ভালো নাম করতে পারবেন। আবার এই 4টা গুণ অর্জন করতে হলে আপনাকে ভালো করে হরিনাম করতে হবে। এই 4টা গুণ কি কি? ত্রিনাদপি, নিজেকে তৃণের অপেক্ষাও খুব নিচু মনে করতে হবে। তররবি সহিষ্ণু না, নিজেকে তরু লতা তারপর গাছপালার মতো সহিষ্ণু মনে করতে হবে। অমানিনা, নিজের মধ্যে মানের আশা করা যাবে না। মানদেন, অপরকে মান প্রদান করতে হবে। এই 4টা জিনিস যদি আমরা সবসময় ফলো করি তাহলে আমাদের শুদ্ধ হরিনাম হবে, আর ওই দশবিধ নাম অপরাধ আমাদের দ্বারা হবে না। কেন আমরা জানি 2 নম্বরের উপরে লিঙ্ক করে মহাপ্রভু 3 নম্বর শ্লোক বলেছে। তাই আমরা নাম অপরাধ বৈষ্ণব অপরাধ কখন করি? যখন এই 4টা প্রসেস ফলো করি না। এর জন্যই তো আচার্যগণ বলেছিল, ভক্ত হওয়ার মনে ছিল বড় আশ, ত্রিনাদপি শুনিছেন, শ্লোক পড়ে গেলাম বাদ। এই শ্লোক পড়ে বাদ পড়ে গেলাম। এর জন্য মহাপ্রভু বলছেন, যে ব্যক্তি ভক্তি জীবনে আগাতে চায়, গোলক বৃন্দাবনে যেতে চায়, তাকে এই শ্লোকটা গলার কবজ করে রাখতে হবে, গলার কবজ করে রাখতে হবে। এখন এই শ্লোকটা যদি ইন টোটাল আপনি একটা সামারি দিতে চান, বলুন এই শ্লোকটা যদি আমাদের মধ্যে আমরা প্রকাশ করতে পারি এই সিম্পটম গুলো, তাহলে আমাদের মধ্যে থেকে কি দূর হয়ে যাবে? প্রথম লেখন, আমাদের মধ্যে থেকে আমাদের 6 প্রকার অনর্থ আছে নাকি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদি কেউ এই শ্লোকটার প্রকাশ নিজের মধ্যে ঘটাতে পারে তাহলে তার মধ্যে থেকে 6 প্রকার অনর্থ চলে যাবে, 6 প্রকার অনর্থ চলে যাবে। আর যদি এই 6 প্রকার অনর্থ চলে যায়, এবার ওই 6টা পয়েন্ট খালি রইল না, ওই 6টা বাটি তো খালি থাকবে, বুঝতে পেরেছেন? 6টা বাটি খালি। এবার ওই 6টা বাটির মধ্যে 6টা জিনিস প্রবেশ করবে হরিনামের দ্বারা। কি কি জিনিস? কি কি জিনিস প্রবেশ করবে বলুন? ওই 6টা জিনিস তো আমাদের এই ইন টোটাল শ্লোকটা যদি আমাদের মধ্যে ইনপুট করতে পারি তাহলে আমাদের মধ্যে থেকে 6টা জিনিস, 6টা অনর্থ চলে গেল। এখন তো চলে যাওয়ার পরে ওই 6টা স্থান তো খালি রইলো, হ্যাঁ না? 6টা স্থান তো খালি রইলো, তাহলে সঙ্গে সঙ্গে কি করবে? ওখানে তো ডাস্ট জমা হবে। তো ভগবান ওই সময় আমাদের মধ্যে 6টা জিনিস প্রবেশ করে দেবে। কি? 6 শত সঙ্গ দেহ আমারে। এই 6 সৎসঙ্গ কি? 6 সৎসঙ্গ কি? আরে সব ভুলে গেছি। উপদেশামৃত বের করুন। এটা তো অনর্থ। 6 সৎসঙ্গ কি? হ্যাঁ হ্যাঁ, উপদেশামৃত বের করুন। 5 নম্বর শ্লোকটা কি? না না,
দদাতি প্রীতি গৃহ্ণান্তি। ইয়েস, দাদাতি প্রীতি গৃহ্ণান্তি। এবার পড়ুন, ওর অনুবাদটা পড়ুন, এই শ্লোকের অনুবাদ করুন। এই ৬ শত সঙ্গ দেবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার সাথে কথা বলছি। পড়ুন। প্রভু অনুবাদ করব? হ্যাঁ, পড়ুন। অনুবাদ। ভগবত ভক্তিকে প্রয়োজনীয় দ্রব্য কৃতিপূর্বক দান, তার কাছ থেকে কোন দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকটতে ভজন বিষয়ক উজ্জ্বল তথ্যাদি জিজ্ঞাসা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং এবার আপনারা লিখুন। আপনারা ওভাবে বুঝতে পারছেন না, আমি বলছি। তো আমি বলছি, যদি এই শ্লোকটা যদি আমরা এই যে 21 নম্বর মানে উপদেশ মানে শিক্ষাষ্টকমে যদি আমরা এই 3 নম্বর শ্লোকটা আমাদের জীবনে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের তো শুদ্ধ নাম হবে, হ্যাঁ না? কিন্তু শুদ্ধ নাম হওয়ার আগে এই শ্লোকটা আমাদের মধ্যে প্রকাশ করতে পারলে আমাদের মধ্যে 6টা জিনিস চলে যাবে, 6টা অনর্থ। সেটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে থেকে 6। এরপরে আরো 6টা জিনিস চলে যাবে যদি এই 3 নম্বর শ্লোকটা আমরা প্রকাশ করতে পারি। লিখেন কিন্তু। এক হচ্ছে 6 প্রকার অনর্থ চলে যাবে। এরপর 6 প্রকার দোষ চলে যাবে। 6 প্রকার দোষ কি কি? যদি আমরা 3 নম্বর শ্লোক মহাপ্রভুর শিক্ষাষ্টকমে যদি আমাদের মধ্যে প্রকাশ ঘটাতে পারি, বা বিন্দু বিন্দু হলেও যদি আমাদের মধ্যে প্রকাশ ঘটাতে পারি, প্রথমে 6 প্রকার অনর্থ চলে যাবে। বুঝতে পেরেছেন? আমি যতটা, আবার মনে করবেন যে প্রভু অর্জন করতে হলে চলে যাবে, কত মাত্রায় আপনি এই শ্লোকটা আপনার জীবনে প্রকাশ ঘটাতে পেরেছেন, তত মাত্রায় 6 প্রকার অনর্থ যাবে। এরপর 6 প্রকার দোষ চলে যাবে। 6 প্রকার দোষ কি কি? উপদেশামৃতে পড়িয়েছি, খোঁজার দরকার নেই, আমি বলছি, কারণ খুঁজে পাবেন না, ভুলে গেছে। সব সময় মাতাজি এই সিদ্ধ চাল খেতে খেতে সব চাপা দিয়ে চলে গেছে। 6 প্রকার দোষ কি কি? 6 প্রকার দোষ হচ্ছে অত্যাহার চলে যাবে, তারপর হচ্ছে প্রয়াস চলে যাবে, তারপর হচ্ছে প্রজল্প চলে যাবে, নিয়ম আগ্রহ চলে যাবে, জনসঙ্গ চলে যাবে, আর লৌলম, বুঝতে পেরেছেন? লৌলম চলে যাবে। তাই যদি কেউ ত্রিনাদপি শ্লোকটা তার মধ্যে প্রকাশ ঘটাতে পারে, তাহলে তার 6 প্রকার অনর্থ চলে যাবে, 6 প্রকার দোষ চলে যাবে, আর তখন সে শুদ্ধ কি করবে? শুদ্ধ নাম করতে পারবে। এরপর যদি এই এখন 6টা 12টা হলো না, 12টা জিনিস আমাদের মধ্যে থেকে চলে যাবে। এখন এই 12টা জায়গা তো খালি রইল না। এখন হরিনাম করলে পরে এই 12টা জায়গা হরিনাম পূর্ণ করবে। হরিনাম করলে পরে, কারণ এখন আপনি শুদ্ধ নাম করবেন, হ্যাঁ না? 3 নম্বর শ্লোক ফলো করলে আপনার এই 12টা জিনিস আপনার মধ্যে থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে এখন আপনার ওই যে 12টা জায়গা খালি হয়েছে, ওখানে তো কাউকে 12 জনকে বসাতে হবে, নাহলে তো আবার ওর মধ্যে কি ধুল জমে যাবে। এই 12টা জিনিস কি কি? প্রথমে 6 গুণ প্রবেশ করবে আপনার মধ্যে, আপনার ভক্তের মধ্যে তখন 6টা গুণ আসবে। সেটা কি আসবে? হরিনামে উৎসাহ আসবে,
উৎসাহ। 2 নম্বর হচ্ছে নিশ্চয়তা, নাম আমাকে রক্ষা করবে, এই নিশ্চয়তা আসবে। ধৈর্য, হরিনাম করলে তখন আপনার মধ্যে ধৈর্য আসবে। 4 নম্বর কি, তৎকর্ম প্রবর্তনাৎ, মানে শ্রবণ কীর্তনে আপনার অনুকূল কর্ম বলে আপনি সম্পাদন করবেন। তৎকর্ম প্রবর্তনাৎ মানে আপনার মধ্যে তখন মনে হবে শ্রবণ কীর্তন যদি আমি ঠিক করে করি তাহলেই আমার সবকিছু ঠিক মতন হবে। 5 নাম্বার সঙ্গ ত্যাগ, যখন আপনি ভালো করে জপের প্রতি নিষ্ঠা আসবে তখন আর আপনার আজে বাজে সঙ্গতে যেতে ইচ্ছা করবে না। 6 নাম্বার শতবৃত্তি, শতবৃত্তি মানে হচ্ছে শত মানে হচ্ছে শত মানে হচ্ছে মহান বৈষ্ণব, তাদের বৃত্তি আপনার জীবনে প্রতিফলিত করার ইচ্ছা জাগবে। এর জন্য আমরা যখন জব করি তখন আমাদের কি মনে হয়, জিন্স প্যান্ট পরে মন্দিরে যাই? জিন্স প্যান্ট পরে মন্দিরে যাওয়ার ইচ্ছা জাগবে না আমি একটু ধুতি কাপড় পরে মন্দিরে যাই? হ্যাঁ না, এই ইচ্ছা আমাদের মধ্যে জাগবে। এই গেল 6টা, কিন্তু আমরা তো বলেছি 12টা পয়েন্ট খালি। এরপর 6টা সঙ্গ, মানে 6 প্রকার সঙ্গ আমাদের করার, মানে সঙ্গ আমাদের মধ্যে আসবে। এই 6 প্রকার সঙ্গ কি, দদাতি প্রীতি গৃহ্ণান্তি গুজ্জম আখ্যাতি পিচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব সরবিধম প্রীতি লক্ষণম। এর প্রথম পয়েন্ট হচ্ছে কি, ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান। এই যে আমরা আর নাম অপরাধ করব তখন আমরা ভক্তকে প্রীতিপূর্বক কি করব, সম্মান প্রদর্শন করব, আর নাম অপরাধ হবে না। ভক্তের প্রতিদান সাদরে গ্রহণ করব। আমরা অনেকে আছে ভক্তকে দিতে চাই, সাদরে গ্রহণ করতে চাই না, কেন, আমি বড় লোক, বা আমার ওই কালার ভাল লাগে না, বা আমার ওটা পছন্দ হয় না। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে কি, নিজের মনের কথা ভক্তদের নিকট প্রকাশ। যারা ভালো হরিনাম করবে তারা খুব সহজ সরল হয়ে যায়, তখন তারা নিজের মনের কথা সবাইকে বলে, মাতাজি আমার তো জব হচ্ছে না। আর যারা জব করবে না তারা কূটনীতিবিদ হবে, আমি কেন করবো, তাহলে তো ওরা আমাকে ছোট মনে করবে, আমার প্রশংসা করবে না যে আমি জব করি। তারপর 4 নাম্বার হচ্ছে ভজন বিষয়ক কথা ভক্তকে জিজ্ঞাসা। এই গুণগুলো আসবে যখন আপনি হরিনাম করবেন শুদ্ধভাবে, ভাই ত্রিনাদপি শ্লোক যখন আপনার মধ্যে প্রকাশ হবে তখন আপনি ভজন বিষয়ে অন্যকে জিজ্ঞাসা করবেন, বরিষ্ঠ ভক্তদের। 5 নাম্বার হচ্ছে ভক্তদের দেওয়া ভগবত প্রসাদ গ্রহণ করবেন। তার মানে আপনি যখন হরিনাম শুদ্ধভাবে করবেন আপনি ভক্তদের দেওয়া প্রসাদ গ্রহণ করবেন। এই প্রসাদ বলতে খালি এ না যে গোলাপ জামুন, তার মানে আপনাকে একটা গ্রন্থ দিলে, আপনাকে একটা লেকচার দিলে, আপনাকে একটা লেকচার সেন্ড করলে আপনি তখন এটা মন দিয়ে শুনবেন। 6 নাম্বার হচ্ছে ভক্তকে ভগবত প্রসাদ নিবেদন করা। একে যে শুধু ভক্তের দেওয়া প্রসাদ গ্রহণ করা না, আপনাকে যখন আমি একটা ভালো লেকচার সেন্ড করব আপনার মনে হবে মাতাজির কারণে আমি আজকে এই লেকচারটা শুনে ভালো লাগলো, তাহলে আমিও কালকে মাতাজিকে একটা শিল প্রভুপাদের লেকচার পাঠাবো, আমার এটা শুনে ভালো লেগেছে। শুধু যে প্রসাদ আদান প্রদান করবে তা না, এই লেকচার গ্রন্থ এক্সচেঞ্জ করবেন। তাই যদি কেউ ত্রিনাদপি শ্লোক নিজের জীবনে ইমপ্লাই করতে পারে তাহলে হরিনাম বা এই ত্রিনাদপি শ্লোকের লক্ষণ যদি কোনো ভক্ত ফলো করে বা এই পদ্ধতির যে লক্ষণগুলো নিজের জীবনে আনতে পারে বা এগুলো যদি সে পালন করতে পারে তাহলে তার শুদ্ধ হরিনাম হবে। আর শুদ্ধ হরিনাম হলে কি হবে, 12টা জিনিস আমাদের মধ্যে থেকে চলে যাবে আর 12টা জিনিস আমাদের মধ্যে ইনপুট করবে, তখন আপনি বুঝাবেন। তাহলে এবার চিন্তা করুন আমাদের শুদ্ধ হরিনাম করার প্রয়োজনীয়তাটা কত। শুদ্ধ হরিনাম করার প্রয়োজনীয়তাটা কত, সবাই লিখতে পেরেছেন তো? হ্যাঁ, লিখতে পারেনি? আমি এটা করে আমার কাছে লেখা আছে, আমি গ্রুপে দিয়ে দেব এবং ফেসবুকেও দিয়ে দেব, কারণ ফেসবুকে লোকেরা বলবে প্রভু আপনি গ্রুপে দেবেন, আমরা ফেসবুকেও দিয়ে দেব। আমি এখনই দিচ্ছি ফেসবুকে, দেখুন, গ্রুপে ক্লাস লিঙ্ক। এর জন্য এই
কয়টা আপনারা মুখ একটা কাগজে লিখে আপনাদের ওই যে যেরকম আমি বলছি প্রসাদের ইয়ে টানিয়ে রাখেন, এটাও আপনারা টানিয়ে রাখবেন যেন এটা মুখস্থ থাকে যে 6টা গুণ কি, 6টা পেয়েছেন? দেখেন আপনাদের কাছে চলে গেছি। তাই এর জন্য আমাদের এই যে আমরা গানে শুনি না নরোত্তম দাস ঠাকুরের ছয় বেগ দমি, ছয় দোষ সদি, ছয় গুণ এবং ছয় শত সঙ্গ দেহ আমারে। এই 6টা দোষ কি, 6টা বেগ কি, 6টা গুণ কি, 6টা সৎসঙ্গ কি, ওটা শ্লোক সহ দিয়ে দিয়েছি। এটা কাগজে লিখে টানিয়ে রাখবেন, তাহলে একবার মুখস্থ থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আপনি বললেন জিজ্ঞেস করি একটু বলি যে তাহলে আমাদের 3 নম্বর যে শ্লোকটা তৃণগোপী, এটা আমরা আমাদের নিজেদের মধ্যে অর্জন করতে বা প্রকাশ করতে পারবো যখন আমাদের 12টা মধ্যে 6টা অন্তর 6টা। না না, আমরা যখন এই 3 নাম্বার শ্লোক মহাপ্রভুর এই 3 নাম্বার শ্লোকের প্রকাশ যখন আমাদের মধ্যে ঘটাতে পারবো, বা এই পদ্ধতিকে যখন আমরা ফলো করতে পারবো, বা এই লক্ষণগুলোকে যখন আমাদের মধ্যে ইমপ্লাই করতে পারবো, তখন আমাদের মধ্যে থেকে 12টা জিনিস চলে যাবে, 6টা দোষ আর 6টা বেগ। বুঝলেন? হ্যাঁ, 6টা অনর্থ আর 6টা দোষ, 6টা তারপর হচ্ছে অনর্থ, বলতে গেলে 18টা, হ্যাঁ না? 6টা দোষ চলে যাবে, 6টা বেগ চলে যাবে, 6টা অনর্থ চলে যাবে। বুঝতে পেরেছেন? 18টা চলে যাবে। বুঝতে পারেন? 18টা জিনিস চলে যাবে, আমি ওটা বলতে ভুলে গিয়েছি। 6টা বেগ চলে যাবে, তারপরে হচ্ছে 6টা অনর্থ চলে যাবে, 6টা দোষ চলে যাবে, আর 12টা জিনিস আমাদের মধ্যে প্রকাশ করবে, সেটা হচ্ছে 6টা গুণ আর হচ্ছে 6টা সৎসঙ্গ। বুঝতে পেরেছেন? আপনি তাহলে ওই যে অনর্থ যেটা বুঝছি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো চলে যাবে। আর দোষ বলতে হলো অত্যাহার, বয়স, ওজন। হ্যাঁ, আর হলো বেগ হলো যে বেগ বলতে কোনটা, যে বাচ বেগম মনুষ্য উদর উপস্থ বেগান। এর জন্য আপনি ক্লাসের পরে দেখবেন, আমি ওটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে। ওখানে 6টা যে সঙ্গ বুঝতে পেরেছি ভক্তকে দান, আর 6টা গুণ কোনটা হচ্ছে ওই যে আমি লিখিয়েছি না, উৎসাহাত, ধৈর্যাত, নিশ্চয়াত, তৎকর্ম প্রবর্তনাৎ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি ত্রিনাদপি এই শ্লোক, এই যদি আমরা 10বিধ নাম অপরাধ মুক্ত হতে চাই, আবার সামারে যে বলবেন যে আমরা জানি যদি আমরা হরিনাম করতে চাই তাহলে আমাদের 10বিধ নাম অপরাধ বাদ দিয়ে জপ করতে হবে। তা আমরা 10বিধ নাম অপরাধ মুক্ত থেকে কি করে জপ করব? যদি আমরা এই 3 নম্বর শ্লোকের প্রকাশ বা পদ্ধতি বা লক্ষণ যদি একজন সাধকের জীবনে প্রকাশ করতে পারে, তাহলে তার অপরাধ নিয়ে চিন্তা করতে হবে না, বরঞ্চ অপরাধ নিজেই চলে যাবে আমাদের ছেড়ে। এর জন্য আমরা সবসময় মনে করতে হবে, মহাপ্রভু এই শ্লোকের দ্বারা বুঝাচ্ছেন অপরাধকে কখনো ছাড়া যায় না, বরঞ্চ আমাদেরকে যদি প্রসেসের মধ্যে রাখা হয় তাহলে অপরাধ আমাদের মধ্যে থেকে চলে যাবে। এই কথাও মহাপ্রভু এই শ্লোকে বুঝিয়েছেন। অপরাধকে কখনো আমাদের থেকে ছাড়া যায় না, বাট আমরা যদি আমাদের মধ্যে কিছু লক্ষণ বা কোনো পদ্ধতিকে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মধ্যে থেকে অপরাধ চলে যাবে। বুঝতে পেরেছেন? কারণ আপনি একটা জিনিসকে কত সময় আপনি সরিয়ে সরিয়ে রাখবেন, ওটা তো বারবার আসবে, বাট
আমাকে এমন প্রসেসে চলতে হবে, আমাকে এমন ভাবে ভক্তি জীবন করতে হবে যাতে অপরাধ আমার মধ্যে থেকে চলে যায়। তাই আমি যদি সর্বদা তৃণের মতো থাকি, আমি যদি সর্বদা ধৈর্য সহিষ্ণু থাকি, আমি যদি সর্বদা নিজেকে মানের চিন্তা না করি, অন্যকে মান দেওয়ার চেষ্টা করি, এই 4টা গুণ যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমার মধ্যে আর অপরাধ প্রবণতা থাকবে? ও নিজেই তো চলে যাবে, ও নিজেই চলে যাবে। বুঝতে পারলেন? এর জন্য মহাপ্রভু 22 নম্বর শ্লোকে বলছে, উত্তম হইয়া আপনাকে মানে তৃণ অধম, 2 প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকারী লক্ষণ হচ্ছে তিনি উত্তম হওয়া সত্ত্বেও নিজেকে তৃণের থেকে দৃঢ়তর বলে মনে করেন। তিনি বৃক্ষের মতো 2 প্রকারের সহিষ্ণুতা প্রদর্শন করে। এখন প্রশ্ন হচ্ছে, বৃক্ষের মধ্যে 2 প্রকার সহিষ্ণুতা কি? বৃক্ষের মধ্যে 2 প্রকার সহিষ্ণুতা কি? আচ্ছা, সোনালী মাতাজি বলুন, কি 2 প্রকার সহিষ্ণুতা? ঝড় বৃষ্টি রোদ্রে দাঁড়িয়ে থাকে সহ্য করে, আরেকটা গাছপালাকে কেটে থেকে নিয়ে ফেললেও কিছু বলে না। গাছের মধ্যে 2 প্রকার সহিষ্ণুতা হচ্ছে, গাছ প্রাকৃতিক বিপর্যয়কে, প্রাকৃতিক সমস্ত প্রকার দুঃখ কষ্টকে মেনে নেয়, এটা হচ্ছে 1 প্রকার সহিষ্ণুতা। দ্বিতীয় আরেক প্রকার গাছের সহিষ্ণুতা হচ্ছে কি, তাকে যে যত প্রকারই আঘাত দেয় তিনি তার ফল ফুল দিতে ভুলে যায় না। যে যত প্রকার তাকে আঘাত কষ্ট যা কিছু দিক, এটা হচ্ছে গাছের থেকে 2টো সহিষ্ণুতা শেখা। তা আমাদের জীবনে এই কথা দেখি, প্রকৃতিগত ভাবে বা সমাজগত ভাবে যত দুঃখ কষ্ট আসুক, কিন্তু তাই বলে কখনো আমাকে হরিনাম ছাড়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের জীবনে যত সমস্যা আসুক তাই বলে কখনো আমার জপ কীর্তন ছাড়া যাবে না, এবং অন্যের ভালো চিন্তা করা ছাড়া যাবে না, ভালো চিন্তা করা ছাড়া যাবে না। কিন্তু আমরা কি করি, অন্যের উপরে বেসিস করে আমাদের ভিতরের কোয়ালিটি গুলোকে প্রকাশ করি। যেই অন্যের মধ্যে দেখবো খারাপ কোয়ালিটি, আমরা তখন কি করি, আমাদের মধ্যে খারাপ সাইডটাকে প্রকাশ করি। যেই অন্যের মধ্যে দেখি ভালো কোয়ালিটি, এই আমাদের মধ্যে থেকে কোন কোয়ালিটি বের করি, ভালো কোয়ালিটি। তার মানে আমরা পরজীবী হলাম না সজীবী হলাম? পরজীবী। তার মানে আমরা অন্যের উপরে ডিপেন্ড করে করছি। উনি আমাকে মারছে, আমি ওনাকে মারবো। উনি আমাকে প্রসাদ দিয়েছে, তাই আমি ওনাকে প্রসাদ দেব। এর জন্য মহাপ্রভু বলছে, বৃক্ষের থেকে 2 প্রকার সহিষ্ণুতা। একটা হচ্ছে বৃক্ষ প্রকৃতিগত ভাবে যে সমস্ত কষ্ট পাচ্ছে তার জন্য কোনো দুঃখ প্রকাশ করে না, বরং মেনে নিয়ে সে চলতে থাকে। আর দ্বিতীয় হচ্ছে, তাকে যে যাই আঘাত করুক তাই বলে সে অন্যের ভালো চিন্তা করা কখনো ছাড়ে না। তাই আমাদেরকে যে যত কষ্ট দিক, বাট আমাদের দায়িত্ব নিভানো ভুলবা যাবে না। গতকাল আমাদের গীতার ক্লাসে তো তাই বলছি না, কৃষ্ণ কি বলছে, তুমি কারো কাছ থেকে এক্সপেকটেশন করে কাজ করবে না, আবার কোনো জিনিস জোরে পড়েও কাজ করবে না। তোমার এটা দায়িত্ব মনে করে তুমি কাজ করবে, তোমার দায়িত্ব মনে করে তুমি কাজটা করবে। 23 নম্বরে বলছে, বৃক্ষ যেন কাটিলে হোক কিছু না বলায়, শুকাইয়া মইলে কারো পানি না মাগায়। বৃক্ষ কাটলেও সে অন্যের প্রতিবাদ করে না। এই যে 2টো পয়েন্ট বলেছে না, যে বৃক্ষের 2টা সহিষ্ণুতা, বৃক্ষ কাটলেও কোনো প্রতিবাদ করে না, আর শুকিয়ে মরে গেলেও কারো কাছে জল চাইবে না। বুঝতে পেরেছেন? বৃক্ষের 2টো সহিষ্ণুতা। একটা হচ্ছে, সে তাকে কেউ কষ্ট দিলেও তিনি কোনো প্রতিবাদ করবে না, হ্যাঁ না, আর নিজের জন্য সে অন্যের কাছে কোনো প্রকার প্রত্যাশা করবে না। বৃক্ষ কোনোদিন আমাদের কাছে মাইক দিয়ে বলছে, এই আমার জল শুকিয়ে যাচ্ছে, নিত্যপ্রিয়া জল দে, কিন্তু আমরা কি করি, কিছু না পেলেই অন্যের কাছে। তার মানে বৃক্ষের থেকে এটা শিক্ষা, আমরা অন্যকে সেবা দেব, বাট অন্যের কাছ থেকে সেবার কামনা করব না। এটা কখন হবে, যখন আমরা হরিনাম করব। কিন্তু আমরা এই জগতে কি পছন্দ করি, অন্য আমার সেবা করুক, আমি তার সেবা দেব না। এটা হচ্ছে আমাদের কলিযুগের মেন্টালিটি।
কিন্তু বৃক্ষ শিক্ষা দিচ্ছে আমরা অন্যকে সেবা দেব, বাট অন্যের কাছ থেকে সেবা কামনা করব না, মরে গেল। এর জন্য বৃক্ষ কাটলেও সে প্রতিবাদ করে না, সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কিন্তু তারপরও প্রতিবাদ করে না। আর দ্বিতীয় লক্ষণটা হচ্ছে কি, গাছে সে শুকিয়ে গেলেও কখনো অন্যের কাছে জলের প্রত্যাশা করে না। এর জন্য আমি বলছি যে একজন উত্তম অধিকারী ভক্তের প্রকৃত লক্ষণ কি, হি নেভার এক্সপেক্টিং ফ্রম এনিবডি। 24-এ বলছে, যেই যে মাগায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। যেই তার কাছে চায় তাকে বৃক্ষের ফল ফুল আদি প্রিয় ধন দান করে, সে নিজে প্রখর সূর্য কিরণ প্রবল বৃষ্টি সহ্য করে, অন্যদের তার থেকে রক্ষা করে, কিন্তু নিজেকে বলে না যে আমিও, যে বৃক্ষ আমাদেরকে ঝড় বৃষ্টি বন্যা থেকে রক্ষা করে, ফুল ফল দেয়, কিন্তু বৃক্ষ একদিন বলছে যে নিত্যপ্রিয়া দেখ, আমার তো আজকে কালবৈশাখী আসতেছে, আমার ঠান্ডা লাগতেছে, তুই এক কাজ কর, উঠে নিয়ে আমাকে একটু ঘরে চাদর মুড়ি দিয়ে রাখ। এর জন্য আমরা অন্যর জন্য করব, বাট অন্য আমাদের জন্য করবে এরকম আমরা প্রত্যাশা করব না। বৃক্ষ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, ইউ শুড ডু ইট বাট নেভার এক্সপেক্টিং। এর জন্য বৃক্ষকে শাস্ত্রে কার সঙ্গে তুলনা করা হয়েছে, বৃক্ষকে শাস্ত্রে পিতার সঙ্গে তুলনা করা হয়েছে, বৃক্ষকে পিতার সঙ্গে করা হয়েছে। এর জন্য পিতা সংসারকে দেয়, বাট সংসারের কাছ থেকে কিছু কামনা করে না। দেখুন আপনারা যখন শপিং এ যান, যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে যায় শপিং এ, বউ আর ছেলে মেয়ের কেনাকাটা করে, কিন্তু সে নিজেরটা কিছু কেনে না, বললেও কিনতে চায় না। এর জন্য বৃক্ষকে পিতার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে বলবেন প্রভু, তাহলে মাকে কিসের সঙ্গে তুলনা, মাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। নিজেকে ভাসিয়ে দেয় সংসারের জন্য, মাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এর জন্য মা সমুদ্রের মতো নিজেকে সংসারের জন্য ভাসিয়ে দেয়, সব উজাড় করে দিয়ে দেয়। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরাভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এরপর হচ্ছে অতি উত্তম হওয়া সত্ত্বেও বৈষ্ণব নিরাভিমান হবে, তিনি সকলের হৃদয়ে কৃষ্ণ বিরাজ করেছেন জেনে সমস্ত জীবদের সম্মান দেবে। তাই উত্তম ভক্ত হতে হলে তার মধ্যে নিজের মানের আশা থাকবে না। মহাপ্রভু অন্যকে মান দিতে হবে, তবে এটা কিন্তু খুব কঠিন, এসব পয়েন্ট কিন্তু খুব কঠিন, কিন্তু এই পয়েন্ট অর্জন করার মূল সূত্র কি, ওই আবার সে আগে জপ না, আগে কানের মধ্যে শ্রবণ, আগে জপ না, আগে শ্রবণ। এই শ্লোকের প্রকাশ ঘটাতে হলে বারবার এই শ্লোকের উপরে যখন আপনি লেকচার শুনবেন, তখন আপনার জপের প্রতি এইরকম ভাব আসবে বা আপনার জীবনে এই ভাব আসবে। তাই এই শ্লোকের মূল প্রকাশ একজনই ঘটাতে পারে, সে হচ্ছে ভগবানের কথা, ভগবানের কথা। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। মহাপ্রভু বলছে এই চারটা লক্ষণ বা এই চারটা পদ্ধতি ফলো করে যে জপ করবে, তার নামে শুদ্ধতা আসবে না, তার কৃষ্ণ চরণে প্রেম আসবে, কৃষ্ণের চরণে তার সম্পূর্ণরূপে প্রপত্তি হবে, কৃষ্ণের চরণে তার প্রেম আসবে। কহিতে কহিতে প্রভুর ধন্য বাড়িলা, শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিলা। এইভাবে বলতে বলতে চৈতন্য মহাপ্রভু ধন্য ভাব বর্ধিত হলো, তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যাতে তিনি তাকে শুদ্ধ ভক্তি দান করেন। এখান থেকে মহাপ্রভু আরেকটা শিক্ষা দিলেন, এই কথার মধ্যে দিয়ে আরেকটা শিক্ষা দিলেন। এই শ্লোকের জন্য, এই শ্লোকের ভাব আনার জন্য প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তার মানে প্রসেস বা লক্ষণ ফলো করলেই শুধু আসবে না, এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ভগবান
আমি যেন ত্রিনাদপি শ্লোকের মনোভাব আমার হৃদয়ের মধ্যে প্রকাশ করতে পারি। তাই যে আমি শুধু লক্ষণকে ফলো করলাম বা প্রসেসকে ফলো করলেই যে আসবে এমন না, সঙ্গে আপনাকে প্রার্থনা চালিয়ে যেতে হবে, তাহলে আপনার মধ্যে এই ত্রিনাদপি শ্লোকের কি হবে, ফলাফল আপনার মধ্যে আসবে। শ্লোক 28, প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণ মোর নাহি প্রেম গন্ধ। সচিমাদা পড়ুন শ্লোকার্থ। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাত্রির চরণে প্রণাম প্রভু, তুমি সকল ভক্তদের চরণে প্রণাম। শ্লোকার্থ, ভগবত প্রেমের স্বভাবই হচ্ছে যখন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তখন ভক্ত নিজেকে ভক্ত বলে মনে করেন না। পক্ষান্তরে তার সবসময় মনে হয় যে তিনি কৃষ্ণ প্রেমের এক প্রণাম লাভ করতে পারেন। তাহলে এর যখন আপনি শুদ্ধ হরিনাম করবেন, শুদ্ধভাবে শ্রবণ করবেন বা এই ত্রিনাদপি শ্লোক আপনার মধ্যে প্রকাশ হবে, তখন ভক্ত নিজেকে ভক্ত মনে করবে না, সে মনে করবে জগতের সবাই ভক্ত, আমি তো এখন ধরে ভালো ভক্ত হতে পারলাম না। এটা হৃদয়ের মধ্যে থেকে আসবে তার মধ্যে। তারপরে তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যারা প্রেমধনের দরিদ্র তারা কপটতা বশে প্রেম লাভ না করে জগতের কাছে তাদের প্রেম প্রাপ্তির কথা মিথ্যা করে প্রচার করে। তার মানে যারা কপট ভক্ত তাদের মধ্যে প্রেম নাই, কিন্তু তারা বলে বলে প্রচার করে। প্রকৃতপক্ষে লোকের কাছে বহিঃপ্রকাশ বা ঘোষণা করার দ্বারা এই সমস্ত কপট ব্যক্তি কখনো কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তার মানে প্রভুপাদ এই কথার মধ্যে দিয়েছে কপট ব্যক্তিরা কখনো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নামে রুচি, শ্রবণে রুচি কখনো প্রাপ্ত হতে পারে না। এর জন্য কারা প্রাপ্ত হতে পারে? যারা সরল। আর সরলতার একটা পরিচয় হচ্ছে কি, মুখে আর বুকে এক হতে হবে, কিন্তু আমাদের বুকে একটা মুখে একটা, বুঝতে পেরেছি? তারপরে প্রকৃত সহজিয়া সম্প্রদায় তাদের সৌভাগ্য প্রদর্শন করার জন্য কপটতার আশ্রয় করে অনেক সময় বাহ্য প্রেমের লক্ষণ প্রকাশ করে। শুদ্ধ ভক্তরা এই কপট সহজিয়াকে প্রেমিক বলা দূরে থাকুক, তাদের সঙ্গকে পর্যন্ত ভক্তিনাশের কারণ জেনে বর্জন করে। কপটতা তাকে ভক্ত আখ্যা দিয়ে শুদ্ধ ভক্তের সঙ্গে তাকে সমজ্ঞান করতে উপদেশ দেন না। যতটুকু প্রেমের উদয় হলে ঠিক নিজের মহিমা গোপন করে কেবল কৃষ্ণ ভজনের জন্য প্রকাশ করে। তার মানে এই মানে যখন আমাদের মধ্যে প্রকৃত অর্থে হরিনাম আমাদের মধ্যে প্রকাশিত হবে, তখন আমাদের নিজেকে বড় মনে না করে সবসময় অন্যকে বড় মনে করা, সবকিছুতে এই মনোভাব আমাদের মধ্যে সৃষ্টি হবে। কপট বুঝবে তার আচরণে, যে বলে একটা কাজ করে আর একটা। এখন আপনি বলবেন প্রভু যদি আমার কাছে প্রকট না করেন, যদি আপনি ভক্ত হন তাহলে কৃষ্ণ সিনারি আপনাকে দেখাবে, বাট আপনিও যদি ডুপ্লিকেট হন তাহলে কৃষ্ণ আর দেখাবে না, যে তুইও চিটার ও চিটার, দুইটা মিলে যা। কিন্তু যদি আপনি শুদ্ধ হন আর ও যদি ভেজাল হয়, তাহলে আপনার কাছে কৃষ্ণ প্রকট করবে, সেটাও কৃষ্ণ প্রকট করবে। প্রভু, বলছি আজকে ছোট মেয়ে হচ্ছে জয়েন্ট পরীক্ষা দিতে যাচ্ছে আজকে, ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এটা, একটু ওকে আশীর্বাদ করে দেন। অবশ্যই। হরে কৃষ্ণ। ওনার জন্য আমরা একবার হরে কৃষ্ণ বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। মাতাজির পরীক্ষা ভালো হোক কি জয়। গৌর প্রমাণ। অবশ্যই। মাতাজিদের কাছে বলে একটু আমার মেয়েকে কৃপা করে, পরীক্ষা দিতে যাচ্ছে, আজকে জয়েন্ট পরীক্ষাটা হয়েছে। হরি বল। সবাইকে প্রণাম। হ্যাঁ, তারপরে কপট প্রাকৃত সহজেরা কখনো কখনো শুদ্ধ ভক্তদের সমালোচনা করে তাদের দার্শনিক তত্ত্ববিদ
সূক্ষ্মদর্শী প্রভৃতি সংজ্ঞায় হেয় প্রতিপন্ন করে নিজেকে দোষী ভজনানন্দী ভাগবতম লীলারস পান উন্মত্ত রাগনুগীয় সাধক অগ্রগণ্য রসজ্ঞ রসিক চূড়ামণি প্রভৃতি ভূষণে অলঙ্কৃত করে। তাই এই যে আপনি একটু আগে বললেন প্রভু আমি কপটকে চিনব কি করে, বুঝলেন? এই যে লক্ষণ দিয়ে দিয়েছে। কপট মানে সবসময় দেখাবে ও ঠিক বলেনি, ও ঠিক করেনি, আমি ঠিক করি, আমি ঠিক বলি, আমি ঠিক সবকিছু করি। এটা হচ্ছে কপট লোকের স্বভাব। ও সবসময় ওনার একটা লক্ষণটা কি হবে, উনি সবসময় বলবো ওরা ঠিক করে না, ঠিক বলেনি, আমি যেটা করছি যেটা বলছি এইটা ঠিক। বুঝতে পেরেছি? তারপরে বস্তুত তারা তাদের চিত্তে প্রাকৃত ভাব তরঙ্গে অজল প্রণালীকে প্রদর্শিত করে দুষ্ক্রিয়া আসক্ত হয়ে তাদের মিছা বৈষ্ণবের বহু মানন করে। তার মানে তারা মিছা বৈষ্ণবীয়তার ভাব দেখাবে, মানে ডঙ্গি ভাব। তারপরে এই শ্রেণীর লেখকেরা অপ্রাকৃত রসের কথা লিখতে গিয়ে তাদের প্রাকৃত ভাব সমূহকে কৃষ্ণ সেবার অঙ্গীভূত করে। তারা অপ্রকৃত বিপ্লব রসের স্বরূপ না জেনে প্রাকৃত সম্পর্কে রস বলে জানে। হরে কৃষ্ণ। তাহলে বুঝতে পারলেন 3 নম্বর শ্লোক ক্লিয়ার তো? 3 নম্বর শ্লোকে ভগবান চৈতন্য মহাপ্রভু একজনকে হরিনামে নিমগ্ন হতে হলে, হরিনামে রুচি আনতে হলে, হরিনামের প্রতি আসক্ত হতে হলে, হরিনামের প্রতি প্রেম জন্মাতে হলে তার মধ্যে 4টা গুণ অর্জন করতে হবে। আবার নিরপরাধে নাম করতে হলে তার মধ্যে যে কয়টা পয়েন্ট বলেছি এই কয়টা জিনিস আনতে হলে তাকে এই 4টা প্রসেস ফলো করতে হবে। এই 4টা লক্ষণ তার মধ্যে অর্জন করতে হবে। এই 4টা লক্ষণকে তার মধ্যে প্রকাশ ঘটাতে হবে। এখন আবার প্রশ্ন হবে এই 4টা প্রকাশ কি করে ঘটবে? যখন কেউ ভালো করে শ্রবণ করবে, হরি কথা শ্রবণ করবে, হরি নাম শ্রবণ করবে, তখন তার মধ্যে এই 4টা, তার মানে বিষ দিয়ে বিষ ক্ষয় করতে হবে। এই 4টা জিনিস অর্জনও করতে হবে হরিনাম ভালো করার জন্য। আর এই 4টা জিনিস অর্জন করতে হলে হরিনামেরই আশ্রয় নিতে হবে, হরি কথারই আশ্রয় নিতে হবে। বুঝতে পেরেছি? বোঝা গেল? অনেক ডিটেলস ডিপ আমরা আলোচনা করলাম, চেষ্টা করলাম যতটুকু প্রভুপাদ বুঝিয়েছে যে তৃণাদপি শুনিছেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনে। আর সর্বপ্রধান প্রভুপাদ একটা কথা বলছে লাস্টে, এই গুণ যতই ফলো করি, এই লক্ষণ যতই আনয়ন করি, যদি তার সঙ্গে প্রার্থনা চালিয়ে না যায় তাহলে কিন্তু এটা অর্জন হবেও না। আর যদি অর্জন হয়ও কিছুদিন থাকবে, তারপরে হারিয়ে যাবে। এর জন্য সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান আমি যেন এই ভাবকে অর্জন করতে পারি এবং আমার জন্ম জন্মান্তর যেন আমি এই ভাবকে রক্ষা করতে পারি আমার মধ্যে। হ্যাঁ, কি বলছেন? চারটা প্রসেস বলতে তো ওইটাই, বিনম্রতা, দৈন্যতা, সহিষ্ণুতা, অমানিনা, মানবিনা। হ্যাঁ, অমানিনা আর অন্যকে মান দেওয়া। আর এখন 5 নম্বর বলা যায় সর্বদা ভগবানের কাছে প্রার্থনা। এটা ওর মধ্যে উল্লেখ নেই, কিন্তু এটা প্রভুপাদ বলছে যে আমাদের সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এর জন্য প্রভুপাদ আমাদের একটা লেকচারে বলেছেন, শ্রীল প্রভুপাদ ভগবত গীতার একটা লেকচারে লস এঞ্জেলসে, বুঝতে পেরেছেন, তিনি এই কথাটা বলছেন, দ্য ফার্স্ট অ্যান্ড প্রিলিমিনারি স্টেপ হিয়ারিং অ্যান্ড চ্যান্টিং ইজ গোয়িং অন। আমাদের ভক্তি জীবনের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে হিয়ারিং অ্যান্ড চ্যান্টিং, শ্রবণ এবং কীর্তন। সো ইন দিস ওয়ে উই শ্যাল টেক অল অপরচুনিটিস। এর মাধ্যমে আমরা সমস্ত সুযোগ সুবিধা ভক্তি জীবনে গ্রহণ করতে পারি। সো দ্যাট 24 hours whether awaken or sleeping, তুমি জাগ্রত অথবা নিদ্রিত, we shall always think of Krishna, আমাদের সর্বদা কৃষ্ণকে স্মরণ করা উচিত। দ্যাট ইজ দ্য পারফেকশন।
এটাই হচ্ছে প্রকৃত মুক্তি। দিস চ্যান্টিং মিন্স অলওয়েজ রিমেম্বারিং কৃষ্ণ। হরিনাম মানে হচ্ছে সর্বদা কৃষ্ণকে স্মরণ করা, কিন্তু আমরা হরিনাম মানে হচ্ছে কি মুখের এক্সারসাইজ করা। গুরুদেব বলেছে 16 মালা জপ শেষ করা, এটা। বাট চ্যান্টিং মিন্স টু রিমেম্বারিং দ্য কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কুকিং, I am cooking for Krishna. I am typing for Krishna. I am going to preach for Krishna. I am distributing back to Godhead for Krishna. In this way, প্রভুপাদ এরপর হেসেছে যে কি করে কৃষ্ণকে সর্বদা মনে রাখবে, যা কর্ম করছো মনে করবে এটা কৃষ্ণ আমাকে করতে দায়িত্ব দিয়েছে। গতকাল যেটা আমরা আলোচনা করেছি, আপনি যখন রান্না করছেন আপনি মনে করবেন না আমি রান্না করছি, মনে করবেন কৃষ্ণ বা আমার গুরু মহারাজ এই রান্না করার সুযোগ দিয়েছে গোবিন্দের জন্য। আমি যখন প্রচার করছি এটা আমার গুরু মহারাজ প্রভুপাদ ভগবান দিয়েছে, এইভাবে কৃষ্ণকে মানে। সো অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, দ্যাটস অল, দ্যাট উইল মেক ইউ পারফেক্ট। সেটাই তোমাকে জীবনে সম্পূর্ণতা এনে দেবে। এটা হচ্ছে প্রভুপাদের কথা। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, শিক্ষাষ্টকম কি জয়। কালকে আমরা পড়বো আপনার 4 নম্বর শ্লোক, হ্যাঁ না, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা। হ্যাঁ বলুন মাকে। অবশ্যই আমরা তার জন্য একবার প্রার্থনা করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। মাতাজি সেই দেবরের সুস্থতা কামনা কি জয়, তার অপারেশন ঠিক হোক কি জয়, সে সুস্থ সবল হয়ে ভক্তি করতে পারো কি জয়। বহুত প্রমাণ। আজকে শ্লোক বোঝা গেল? কারো কোনো প্রশ্ন আছে? তাই ত্রেনাদপি শুনিছেন, সবাই বলছে খুব সুন্দর ক্লাস হয়েছে, খুব সুন্দর বুঝতে পেরেছি। কি লিখেছে আরো, অপূর্ব ক্লাস। প্রভু আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, যা জীবনে একান্ত প্রয়োজন। কৃষ্ণদাস প্রভু কি শীতল প্রভু লিখেছেন অন্তরা মাতাজি, প্রভু ঘুমটা বিরক্তি করে বেশি প্রভু, এর জন্য ঘুম বিরক্তি তখনই করে, মনে রাখবেন ঘুম বিরক্তি তখন করে যখন আপনি অতিরিক্ত ঘুমান। এর জন্য ঘুমকে যখন আপনি লিমিটেশনে নিয়ে আসবেন তখনও বিরক্ত করবে না। সাচ এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিই। বাচ্চাকে যদি চকলেট দেন তাহলে বাচ্চা আর একটা পাওয়ার জন্য বিরক্তি করবে, কিন্তু যদি চকলেটই না দেন তাহলে ও চিন্তা করবে মা তো দেবেই না, চুপচাপ থাকবে। এর জন্য আপনি যদি ঘুমকে কন্ট্রোল না করেন তাহলে ঘুম আপনাকে ডিস্টার্ব করবে, মানে বারবার ঘুম আসতে চাইবে। কিন্তু ঘুমকে যখন আপনি কন্ট্রোল করবেন তখন ঘুম মনে করবে ভাই এর থেকে তো বেশি আমাকে ঘুমাতেই দেবে না, তাই আমি আর ডিস্টার্ব করে লাভ নেই। অন্তরাত্মা বলছে প্রভু কেউ আমাকে নিন্দা না করে তাহলে আমি কি করে বুঝবো? আপনার যদি কেউ নিন্দা না করে, এরকম পৃথিবীতে হতে পারে না যে কেউ আপনার নিন্দা করে না, তাহলে তো মনে করতে হবে আপনি ভগবান কৃষ্ণ, তারও তো নিন্দা করে। কৃষ্ণও নাই যে এমন পৃথিবীর সৃষ্টির স্রষ্টা, তাকে বোধহয় মানুষ নিন্দা করে, তাহলে আপনি কত বড় মহান চিন্তা করেন, আপনার কোনো নিন্দাই করে না। সমস্যা হচ্ছে আপনি তাদের সারাউন্ডিংসেই থাকেন যারা আপনার খালি প্রশংসা করে। এর জন্য আপনি একটু খোঁজেন, পেয়ে যাবেন যে আপনার নিন্দা কারা করে। বুঝে গেল? হরে কৃষ্ণ। এর জন্য আমরা কালকে আবার 4র্থ শ্লোক পড়বো, ন ধনং ন জনং, এর উপরে, যে ওটা আমাদের কি বুঝাচ্ছে, হরিনাম করতে হলে কিরকম ভাব থাকতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে আমরা 3টা শ্লোকে 3টা পেলাম। 1 নম্বর শ্লোক হচ্ছে নামের গুরুত্ব বর্ণনা করেছে, 2 নম্বর শ্লোকে নামের মহিমা বর্ণনা করেছে, 3 নম্বর শ্লোকে নামের গ্রহণের পদ্ধতি বর্ণনা করেছে বা নাম গ্রহণের লক্ষণ বর্ণনা করেছে। নাম গ্রহণ করতে হলে কি কি লক্ষণ আমাদের মধ্যে থাকতে হবে বা কি কি পদ্ধতি আমাদের ফলো আপ করতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। হ্যাঁ
প্রথম শ্লোকের বিদ্যাবোধ জীবনম বলতে কি বুঝিয়েছো তুমি? বিদ্যাবধূ জীবনম মানে আপনার মধ্যে যত প্রকার অজ্ঞান আছে সেটাকে নষ্ট করে বিদ্যাবধূ জীবনম আপনার সঙ্গে প্রকৃত জ্ঞানের সংযোগ করিয়ে দেবে। কারণ আমরা সবাই তো অজ্ঞানে আছি, যখন আমরা হরিনাম করব তখন কৃষ্ণ আমাদের বাস্তবতাকে, বাস্তব জীবনটাকে বুঝানোর চেষ্টা করবে। কারণ আমরা তো এখন বিদ্যায় নেই, আমরা তো এখন অবিদ্যায় আছি, কিন্তু হরিনাম করলে, হরিকথা শুনলে আমাদের মধ্যে বিদ্যা অর্জন হবে। কারণ আমরা এখন তো যা অর্জন করছি সব অবিদ্যা। বিদ্যাবধূ জীবনম, তার জন্য তখন আপনি আপনার প্রকৃত জ্ঞানের দ্বারা এই জীবনকে উপলব্ধি করতে পারবেন যদি হরিনাম করেন। অনেকেই ভক্তরা বলে না, প্রভু আমি ভক্তি জীবনে এসে জপ তপ করে এখন আমি আমার জীবনটাকে বুঝতেছি। কি করে ওরা আমার জীবনটাকে ইউটিলাইজ করছে, এর আগে আমি বুঝিনি, আমি ভক্তি জীবনে এসে বুঝেছি। তাই হরিনাম করলে বিদ্যাবধূ জীবনম মানে আপনার জীবনটাকে প্রকৃত বিদ্যার দ্বারা উদ্ভাসিত করবে। এখন তো আমাদের অজ্ঞানের দ্বারা উদ্ভাসিত করে রেখেছে, না? আমরা মনে করছি আমরা সংসারের মা বাবা, আমি বউ, আমি মা, আমার এগুলো করা হচ্ছে, এগুলো অবিদ্যা। হরে ধন্যবাদ, এত ডিটেলসে বোঝানোর জন্য। এত ভালো লাগছে, খুব সুন্দর। এতটা বুঝতাম না, এত মানে ঠিক আছে শ্লোকগুলোর মধ্যে, তো অনেক ভালো লাগে। শুধু প্রভু মুখস্থই করছিলাম, কিন্তু এই যে তত্ত্বটা এত সুন্দর করে বুঝি না। মুখস্থ করছি, প্রতিদিন বলতাছি দশমিটা নাম অপরাধ, তারপরে কিন্তু এর জন্য এখন যখন আপনি তত্ত্বটাকে বুঝেছেন, এখন আপনার জন্য মনে রাখা সহজ হবে। যেরকম আমরা ছোটবেলায় কোনো কোশ্চেন আনসার দিতে গেলে আগে বলতো তুমি স্টোরিটা ভালো করে পড়ো। যত আমরা স্টোরিটা ভালো করে উপলব্ধি এবং বুঝতে পারতাম, তত আমাদের জন্য ড্যাশ চিহ্ন, মানে শূন্যস্থান পূরণ, তারপরে টিক চিহ্ন, তারপরে কোশ্চেন আনসার, ভোকাবুলারি সব দেওয়া ইজি হতো। কিন্তু যত আমরা ওই স্টোরিটা ভালো করে না বুঝতাম, তত ওইটা ডিফিকাল্ট হতো। যত স্টোরিটা ভালো বুঝবো, তত ওইগুলো দেওয়া ইজি হয়ে যায়। প্রণাম। এই ক্লাসগুলো তো, এই যে 3টে ক্লাস দিয়েছে খুবই সুন্দর, কিন্তু অনেক কঠিন। এগুলোকে আরো রিজার্ভ করতে গেলে আরো অনেকবার করে এই ক্লাসগুলো শুনতে হয়। Yes. আর শুনে তারপরে শুধু শুনে হবে না, আমি তো ক্লাসে বলেছি, সেটাও প্রভুপাদ বলেছে, আমাদের বারবার ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান এই গুণ যেন আমাদের মধ্যে আমি যেন অর্জন করতে পারি এবং সর্বদা রাখতে পারি। যেরকম একটা কৃষক যখন চাষাবাদের প্রসেস করে, তার সঙ্গে সে ভগবানকেও ডাকতে থাকে। সে কিন্তু সার দিচ্ছে, জল দিচ্ছে, টেক কেয়ার করছে, আর সঙ্গে ভগবানকে ডাকে, ভগবান যেন এবার ফসলটা ভালো হয়। এর জন্য আমাদের প্রসেসকে ফলো করতে হবে, সঙ্গে সঙ্গে প্রার্থনাও করতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।